ওকে দেখেন, আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে মোমেন্টাম। মোমেন্টাম মানে হচ্ছে শক্তি, অর্থাৎ পাওয়ার। মার্কেট যখন কন্টিনিউ করে তখন মোমেন্টাম নিয়েই আপনার কন্টিনিউ করে। যখন কি করে মার্কেট সেম কালারের মধ্যে একটা মোমেন্টাম ক্রিয়েট করে, ধরেন এই জায়গায় বায়াররা উপর দিকে আসতেছে, এই জায়গায় বায়াররা উপর দিকে আসতেছে, তো এরকম করে হচ্ছে বায়াররা যখন উপর দিকে আসবে সেম কালারে অনেকগুলা ক্যান্ডেল ক্রিয়েট করে, তিনটা চারটা ক্যান্ডেল ক্রিয়েট করে, তো এই জায়গায় সেম কালারের মোমেন্টাম ক্রিয়েট হয়ে থাকে। তারপর এরকমও হবে যে মার্কেট কালার চেঞ্জ করে, কি করে কালার চেঞ্জ করে হচ্ছে অ্যাসেন্ডিং মোমেন্টামে আছে এবং ডিসেন্ডিং মোমেন্টামে আপ কি করে কন্টিনিউ করে। ঠিক আছে, তো আমরা আজকে সবগুলো মোমেন্টাম দেখব যে মার্কেটে কিভাবে মোমেন্টাম নিয়ে আমরা ফলো করব। এবং আজকে আমাদের মোমেন্টাম স্টপে একটা শিওর শট স্ট্র্যাটেজি থাকবে, যে স্ট্র্যাটেজিটার অ্যাকুরেসি থাকবে হচ্ছে আমাদের 90% প্লাস। তারপর হচ্ছে আরেকটা রেফারেন্সের স্ট্র্যাটেজি থাকবে, যেটার অ্যাকুরেসিটা হবে আমাদের 80%+। ওকে, তো দেখেন, প্রথমে হচ্ছে আমরা দেখব সেম কালারের মোমেন্টাম। সেম কালারের মোমেন্টামটা কিভাবে মার্কেটে আসবে। ধরেন এ জায়গায় একটা গ্রিন ক্যান্ডেল, আপনার একটা বিগ গ্রিন ক্যান্ডেল। ওকে, তারপরে আরেকটা, কিন্তু এই গ্রিন ক্যান্ডেল প্রিভিয়াস ক্যান্ডেল যেতে ছোট। ওকে, তারপরে আরেকটা। ওকে, তারপরে আরেকটা। ওকে, এখন এই জায়গায় আসেন, এই জায়গায় আপনাদের প্রথমে একটা এরকম ক্যান্ডেল ছোট, তারপরে একটা মিডিয়াম, তারপরে একটা বিগ, তারপরে একটা আরো বিগ। ওকে ওকে, তারপরে কি, তারপরে ধরেন এ জায়গায় একটা বিগ ক্যান্ডেল, তারপরে একটা স্মল ক্যান্ডেল, তারপরে একটা বিগ ক্যান্ডেল, তারপরে একটা স্মল ক্যান্ডেল। ওকে, এটা হচ্ছে সেম কালার মোমেন্টাম। এখন যদি আমরা এই জায়গায় মার্কেটে ফোকাস করি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে এই ক্যান্ডেলের, আমরা যদি এই ক্যান্ডেল দেখি, এই ক্যান্ডেলের পরে ক্যান্ডেলটা, ওকে, এই ক্যান্ডেল থেকে প্রিভিয়াস ক্যান্ডেলটা কি ছোট, এই ক্যান্ডেলের প্রিভিয়াস ক্যান্ডেলটা ছোট, এবং এই ক্যান্ডেল চাইতে প্রিভিয়াস ক্যান্ডেলটা, এই ক্যান্ডেল চাইতে প্রিভিয়াস ক্যান্ডেলটা বড়। তারপরে এই ক্যান্ডেল চাইতে এই ক্যান্ডেলের প্রিভিয়াস ক্যান্ডেলটা আরো বড়, এর প্রিভিয়াস ক্যান্ডেলটা আরো বড়। ওকে, এবং মার্কেট উপর দিকে আসতেছে কি, এই জায়গায় স্মল, তারপরে আরো স্মল, তারপরে আরো স্মল। ওকে, অর্থাৎ বায়াররা কিন্তু উপর দিকে টিক হয়ে আসতেছে, কিন্তু এই জায়গায় বায়াররা কি করতেছে, তাদের মোমেন্টামটা হারাইতেছে, মোমেন্টামটা হারিয়ে যাচ্ছে। যত তারা সামনের দিকে আসতেছে তত তারা কি করতেছে, মোমেন্টামটা হারিয়ে ফেলছে। ওকে, তো এখন যদি মার্কেট কি করে, ধরেন আমি এই জায়গায় একটু অ্যাডভান্স টপিকে নিয়ে যাব আপনাদের। যখন ধরেন এই জায়গায় আপনার একটা এসএনআর লেভেল আছে, একটা এসএনআর লেভেল আছে, দেখেন এখন যদি মার্কেট কি করে, এটা আপনাদের একটা পাওয়ারফুল একটা স্ট্র্যাটেজি হয়ে যাবে। দেখেন এই জায়গায় ধরেন মার্কেট এরকম করে হচ্ছে মোমেন্টামটা উপর দিকে লুজ করতেছে, উপর দিকে যত আসতেছে তখন লুজ করতেছে। ঠিক আছে, তো ধরেন একটা স্বাভাবিক উদাহরণ আমি আপনাদের দিতে যাব। এ জায়গায় ধরেন এ জায়গায় একটা কি আছে, একটা পুকুর অথবা সুইমিং পুল। ঠিক আছে, তো আপনি এই জায়গা থেকে দুই পাশে যেতে পারবেন না আপনি। ওকে, দুই পাশে কোনো যাওয়ার কোনো লাইন নাই। ঠিক আছে, এই জায়গায় আপনি কি করতে হবে, আপনার গন্তব্যস্থানটা এই জায়গায়, দুই পাশে যাওয়া যাবে না। এখন দেখেন মার্কেট, আপনি এই জায়গা থেকে রওনা দিচ্ছেন, যখন আপনি এই জায়গা থেকে সাঁতার কাটা স্টার্ট করবেন তখন আপনি স্পিডে আসবেন। প্রথমে আপনার শরীরের মধ্যে একটু শক্তি থাকবে, ধীরে 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 তো আপনি কি হয়ে যাবেন, এই জায়গায় আসতে থাকবেন, এবং সামনের দিকে যত আসবেন তত আপনি উইক হয়ে যাবেন। আপনি, আপনার হয়রানিটা শরীরের মধ্যে চলে আসবে। এখন আপনি এই জায়গায় আসতেছেন, আপনি হয়রান হয়ে গেছেন, এই জায়গাতে দাঁড়াতে পারতেছেন না, দাঁড়াতে পারছেন না, তখন আপনি কি করবেন, এই জায়গায় সাইডেও যেতে পারবেন না, এই সাইডেও যেতে পারবেন না, আপনাকে যেতে হবে এই জায়গায়। তখন আপনি চাইবেন কি, এই জায়গা থেকে যত দ্রুত পারেন তত এই লেভেলে, এই জায়গায় যাওয়া, যাতে আপনি রেস্ট নিতে পারেন। তখন এই জায়গায় যখন আসবেন তখন আপনি চাইবেন একটু তাড়াতাড়ি যাতে এই লেভেল পর্যন্ত আসতে পারেন, অর্থাৎ এই জায়গায় আসা আপনি রেস্ট নিতে পারেন, নাস্তা করতে পারেন, ওকে, ড্রিঙ্কস খাইতে পারেন। এখন মার্কেটে এই জায়গায় উপর দিকে আসতেছে, এই জায়গায় উপর দিকে আসতেছে, যত আসতেছে তখন তত মার্কেটে এই জায়গায় বায়াররা তাদের মোমেন্টামটা লুজ করতেছে, অত অত কি হইতেছে, তারা এই জায়গায় এত বেশি স্ট্রং না, তারা বিলুপ্ত হয়ে যাচ্ছে মার্কেট থেকে ধীরে ধীরে, অর্থাৎ উইক হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই জায়গায় আপনার উপর দিকে আসতেছে। এখন মার্কেট যদি মার্কেটের লেভেল আছে এই জায়গায়, এই জায়গায় উইক হইতেছে কেন, এই জায়গায় সেলাররা প্রেশার দিতেছে মার্কেটকে, সেলাররা মার্কেটকে প্রেশার ক্রিয়েট করতেছে, এই জায়গায় মার্কেটে প্রেশার জেনারেট করতেছে। ওকে, প্রেশার জেনারেট করতেছে। আপনারা স্প্রিং চিনেন, স্প্রিং বাইকে যে থাকে তারপরে এরকম থাকে স্প্রিং। ধরেন একটা স্প্রিং এরকম করে যদি আপনারা কি করেন, একটা স্প্রিংকে আপনারা যদি কি করেন, চাপ প্রেশার করেন, তাহলে এটা ছোট হয়ে এরকম হয়ে যাবে, এরকম ছোট্ট হয়ে যাবে, ছোট্ট হয়ে যাবে না, হ্যাঁ, স্মল হয়ে যাবে। এখন যদি এই স্প্রিংটা আপনারা হঠাৎ করে ছেড়ে দেন, তাহলে এটা কি করবে, এই জায়গায় লাফ দিয়ে বড় হয়ে যাবে না, এটা একদম ছেড়ে দিবেন যখন প্রেশারটা, তখন আপনার এটা লাফ দিয়ে বড় হয়ে যাবে। এখন দেখেন, তো লাফ দিয়ে বড় হয়ে কোন জায়গা পর্যন্ত যাবে, তার কি এরিয়াটা যতটুকু আছে, বেশি যেতে পারবে না, এরিয়াটা যতটুকু আছে, ধরেন তার এরিয়াটা এতটুকু,
এতটুকু। তো আপনি যখন এটা ছোটো করবেন, ছোটো থেকে ছেড়ে দিলে আবার এরিয়াতে চলে যাবে। এখন দেখেন এ জায়গায় মার্কেটের লেভেল আছে, সেলাররা এই জায়গায় মার্কেটে অ্যাক্টিভ হইতেছে, কিন্তু মার্কেটের মোমেন্টামটা কন্ট্রোল করতে পারতেছে না। তখন যখন ছেড়ে দিবে, কারণ তারা জানে যে একটু উপরে লেভেল আছে, এই লেভেল পর্যন্ত বায়াররা যাবে, তখন তারা যদি এই জায়গায় ছেড়ে দেয়, বায়ারদেরকে ছেড়ে দেয়, তখন এই জায়গায় বায়াররা কি হয়ে যাবে, এক্সিট হয়ে যাবে। অর্থাৎ এই জায়গায় এক্সট্রিম হয়ে একটা এক্সজশন ক্যান্ডেলের মাধ্যমে মার্কেট থেকে বায়াররা লিভ নিবে। এই জায়গায় যখন আসবে, মার্কেটে এই জায়গায় আসার সাথে সাথে এই জায়গায় বায়ারদের সম্পূর্ণ বুকিংটা ফিল আপ হয়ে যাবে, এবং সাথে সাথে এ জায়গায় কি করবে, একটা সেল ক্যান্ডেল আসবে, একটা সেল ক্যান্ডেল আসবে। অথবা এ জায়গায় যদি এটাকে কি করে, এ জায়গায় বায়াররা এই লেভেলটাকে ব্রেক করে নেয়, তখন কি করবে, সাথে সাথে একটা ক্যান্ডেল এ জায়গায় আপনাদের কি আসবে, রেড চলে আসবে। লুজিং মোমেন্টামের পরে যদি একটা এক্সজশন ক্যান্ডেলের মাধ্যমে লেভেল ব্রেক করে সাথে সাথে রিভার্স করবেন, অথবা লেভেল এসে ক্লোজ দেয় সাথে সাথে রিভার্স করবেন। ওকে, তাহলে এ জায়গায় মার্কেট যখন উপর দিকে আসতেছে, ওকে, এ জায়গায় মার্কেট যখন উপর দিকে আসতেছে, অর্থাৎ তার প্রিভিয়াস ক্যান্ডেলের চাইতে সাইজিংটা ছোট হইতেছে। এখন এই মোমেন্টামে আমরা তো আপের জন্য ট্রেড করব, এই মোমেন্টামে আমরা আপের জন্য ট্রেড করব। যখন আপনার রানিং ক্যান্ডেলের প্রিভিয়াস ক্যান্ডেলটা কি হবে, বড় হবে, তারপরে ক্যান্ডেলটা আরো বড় হবে, তারপরে ক্যান্ডেলটা আরো বড় হবে সেম কালারের মধ্যে, তখন আমরা এই মোমেন্টামটাকে আমরা বলবো লুজিং মোমেন্টাম। কি বলবো, লুজিং মোমেন্টাম। ওকে, লুজিং মোমেন্টাম বলবো। তাহলে এই জায়গায় লুজিং মোমেন্টামে যদি আপনি আপের জন্য কোনো ট্রেড পান, লুজিং মোমেন্টামে মার্কেটে যদি আপনি আপের জন্য কোনো ট্রেড পান, তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে আপনার অ্যামাউন্টটাকে সেভ করার জন্য আপনাকে এই জায়গায় সেফটি মার্জিন নিতে হবে। অর্থাৎ নিচে যে কোনো একটা লেভেল থেকে যদি ট্রেড পান তাহলে ট্রেড করবেন, নয়তো অ্যাভয়েড করবেন। এই জায়গায় যদি আপনি ট্রেড করেন তাহলে কন্ডিশনের জন্য আপনাকে কি করতে হবে, সেফটি মার্জিন নিতে হবে, কারণ এই জায়গায় যে কোনো সময় মার্কেট লুজে আছে, সেলার অ্যাক্টিভ হয়ে যেতে পারে। তো সেজন্য আপনি যদি ট্রেড করেন আপের জন্য, তাহলে কি করতে হবে, আপনাকে সেফটি মার্জিন নিয়ে ট্রেড করতে হবে। ওকে, এখন আসেন এই জায়গায় আমরা যদি রানিং ক্যান্ডেলের প্রিভিয়াস ক্যান্ডেলটা যদি দেখি, তাহলে স্মল। এই জায়গায় সেকেন্ড ক্যান্ডেলের থার্ড ক্যান্ডেলটা যদি দেখি আমরা, আরো স্ট্রং। ফোর্থ ক্যান্ডেলটা দেখি আরো কি উইক। ওকে, এই জায়গায় আপনার প্রথমে ক্যান্ডেলটা উপর দিকে যেতেছে, স্মলের পরে বিগ, বিগের পর আরো বিগ, বিগের পর আরো বিগ, তত উপর দিকে যত মার্কেট আসতেছে তখন ক্যান্ডেলস্টিকের সাইজিংগুলা আরো বাড়তেছে, বড় হইতেছে। ওকে, তাহলে ক্যান্ডেলস্টিকের সাইজিংগুলো এই জায়গায় বড় হইতেছে, তাহলে এই জায়গায় কি হচ্ছে, এই জায়গায় মার্কেটের মোমেন্টামটা যেভাবে বায়াররা ইনক্রিজ হইতেছে, অর্থাৎ বায়াররা গ্রো করতেছে, তেমনইভাবে বায়াররা তাদের শক্তিটা বাড়িয়ে দিচ্ছে। তাহলে এরকম যখন হবে মার্কেটে, স্মল ক্যান্ডেলের পরে বিগ, বিগের পর তারপর আরো বিগ, তারপরে আরো বিগ, তখন আমরা বলবো এরকম মোমেন্টামটাকে আমরা বলবো যে এটা গ্রোয়িং মোমেন্টাম। কি হইতেছে, মার্কেট গ্রো করতেছে না, তাহলে এরকম মোমেন্টামকে আমরা বলবো গ্রোয়িং মোমেন্টাম। ওকে, গ্রোয়িং মোমেন্টামে আমরা যদি ওপর দিকে কন্টিনিউ করি, দেখেন এখন বুঝেন এই জায়গায় গ্রোয়িং মোমেন্টামে মার্কেট আসছে, এই জায়গায় লেভেলে আসছে, যে কোনো একটা লেভেলে আসছে মার্কেট। এখন যদি আপনি এই জায়গায় ট্রেড করেন তাহলে এটা হচ্ছে রিস্কি ট্রেড। ডাউনের জন্য ট্রেড করেন কোনো ট্রেড, তাহলে এটা রিস্কি ট্রেড, কারণ এই জায়গায় আপনার লেভেলটা বলতেছে এই জায়গায় রিভার্স হবে, কিন্তু মোমেন্টাম বলতেছে যে এই বায়াররা কি স্ট্রং, তারা কন্টিনিউ করবে। ওই জায়গায় আপনার ট্রেডটা কি হয়ে যাবে, লুজ হওয়ার চান্সেসটা বেশি থাকবে। ওকে, এখন যদি আপনার কি হয়, এই জায়গায় আপনি আপের জন্য কন্টিনিউ করবেন, এই ক্যান্ডেলটাতে, পরের ক্যান্ডেলটাতে আপনি আপওয়ার্ড ডাইরেকশনের জন্য একটা ট্রেড করবেন, আপওয়ার্ড ডাইরেকশনের জন্য, ঠিক আছে। তখন আপনি যদি কি পড়েন, আপনার এটা যদি শিওর শট আপের জন্য, এই জায়গায় সেফটি মার্জিনের কোনো প্রয়োজন নেই। মার্কেটের মোমেন্টামটা গ্রোয়িং আছে, আপনি ওপেন ট্রেড করেন, তখন আপনার ক্যান্ডেলটা যে কোনোভাবে গ্রিন হয়ে যাবে, উইকের কোনো প্রয়োজন নেই। কিন্তু লুজিং মোমেন্টামে আপনাকে কি করতে হবে, লুজিং মোমেন্টামে আপনাকে সেফটি মার্জিন নিতে হবে, গ্রোয়িং মোমেন্টামে আপনাকে সেফটি মার্জিন নেওয়ার কোনো প্রয়োজন নাই। ওকে, তারপরে আসেন এই জায়গায় দেখেন, এই জায়গায় কি আমরা দেখতে পাচ্ছি, একটা বিগ ক্যান্ডেলের পরে একটা স্মল ক্যান্ডেল, একটা স্মল ক্যান্ডেলের পরে একটা বিগ ক্যান্ডেল, একটা বিগ ক্যান্ডেলের পরে তারপরে আবার একটা স্মল ক্যান্ডেল। এখন এই জায়গায় মোমেন্টামটা কি সিমিলার হয়ে যাচ্ছে, যে একটা বিগের পর স্মল, স্মল বিগ, স্মল বিগ, বিগ স্মল, বিগ স্মল আসতেছে। তাহলে এই জায়গায় মোমেন্টামটা কি, এই জায়গায় মোমেন্টামটা হচ্ছে আমাদের উইক, এই জায়গায় মোমেন্টামটা আমাদের কি, উইক, উইক মোমেন্টাম। এরকম যখন হবে তখন আমরা মার্কেটে কি বলবো, এই মোমেন্টটাকে আমরা বলবো উইক মোমেন্টাম। ওকে, তো উইক মোমেন্টামে আমরা যদি কন্টিনিউ করতে চাই তাহলে কি করতে হবে, আমরা অবশ্যই আমাদের সেফটি মার্জিন নিতে হবে। উইক মোমেন্টামে হোক অথবা লুজিং মোমেন্টামে হোক, আমাদের কি করতে হবে, আমরা যদি কন্টিনিউ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, সেফটি মার্জিন নিয়ে ট্রেড করতে হবে। ওকে, এই জায়গায় ধরেন আমরা সেফটি মার্জিন নিয়ে হচ্ছে আপওয়ার্ড ডাইরেকশনে যদি কন্টিনিউ পাই তাহলে কন্টিনিউ করব। এখন দেখেন, যদি মার্কেট কি করে, কোনো লেভেলে আসে,
এখন এই জায়গায় লেভেল, এই জায়গায় লেভেলটা আমাদের, তাহলে এই জায়গায় কি করছে, বিগের পর স্মল দিয়ে আমাদের লেভেলে ক্লোজ হয়েছে। তারপরেরটা আমরা যদি ডাউনের জন্য ট্রেড করি, আমাদের স্ট্রং এসেশনাল লেভেল হয়, তাহলে এটা উইন হয়ে যাবে। এটা কি হয়ে যাবে, উইন হয়ে যাবে। কিন্তু কি, কিন্তু যদি এই জায়গায় বিগ ক্যান্ডেল দ্বারা এসে ক্লোজ দেয় এই লেভেলে, এই জায়গায় এসএনআর লেভেল বিগ ক্যান্ডেল এসে ক্লোজ দিচ্ছে, তখন আপনি এই জায়গায় রিভার্স করলে এটা রিস্কি হয়ে যায়, কারণ এই জায়গায় একটা স্মল ক্যান্ডেল আসার চান্সেস থাকতে পারে। ঠিক আছে, স্মল ক্যান্ডেল আসার চান্সেস থাকতে পারে, তো সেজন্য এই জায়গায় আপনি রিভার্স করাটা আপনার জন্য রিস্কি। ঠিক আছে, এই জায়গায় আপনি ট্রেড করতে পারবেন না। যদি উইকে এসে ক্লোজ দেয় তাহলে হচ্ছে আপনি রিভার্স করতে পারবেন। সেম কালারের মোমেন্টামের মধ্যে আপনাদের যদি কারো কোনো কোয়েশ্চেন হয়ে থাকে তাহলে এটা ক্লিয়ার করেন। ক্লিয়ার ভাই, ক্লিয়ার। ভাই ভাই লাস্টেরটা বুঝি নাই, উইকের মধ্যে ক্লোজ দিলে যদি যে কোনো ক্যান্ডেলের উইকের মধ্যে যদি ক্লোজ দেয় ওখানে সরি রিভার্সালে সরি টেক সরি করতে স্যার, পারবো। সরি স্যার, সরি স্যার, লেভেল 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 বলছি আমি। এই জায়গায়, মিজান ভাই, এই জায়গায়, জি স্যার। যদি উপরে যদি রং নাম্বার লেভেলে থাকে, স্যার ক্লোজ দিলে আমরা ডাউনে ট্রেস করতে পারি, তাই না? মিজান ভাই যদি উপরে যদি লেবেল থাকে আপনার রং নাম্বার, তাহলে এটা কি আবার রং নাম্বার বলতে, নরমালি একটা রং এসএনআর লেভেল থাকে, তাহলে কি রং নাম্বার বলতে কি, ওই সাইডের যে নাম্বার গুলো ট্রানজাকশন মানে রাউন্ড নাম্বার বোঝাইছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, রং, ও হো হো, রাউন্ড আচ্ছা। রাউন্ড নাম্বার তো স্যার জানাই নাই। আচ্ছা স্যার, কি লেভেল আর লেভেল দুইটা কি একই? এখন এখন আমি বলি শুনেন, যে কি লেভেল এন্ড লেভেল একই না। কি লেভেল হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের কি লেভেল হবে, আর লেভেল হবে কালার চেঞ্জ লেভেল হবে, কালার চেঞ্জ এসএনআর জোন হবে, আর লেভেলগুলো হবে আপনার একটা ক্যান্ডেল স্ট্রং ক্যান্ডেলে 50% লেভেল হবে, এটাকে লেভেল বলবেন আপনি। একটা প্যাটার্নের সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের তখন আপনি এই জায়গায় প্যাটার্ন লেভেল বলবেন, অথবা এটাকে কি লেভেল বলবেন। তো লেভেল আলাদা, কি লেভেল আলাদা, আলাদা। ঠিক আছে, আলাদা আলাদা হবে। ওভারলেপের এসএনআর হবে, ডোজি জুন হবে আপনাদের, এরকম করে হচ্ছে চার্ট প্যাটার্নের নেকলাইন হবে, ক্যান্ডেলস্টিক প্যাটার্নের কি লেভেল হবে, আলাদা আলাদা, সবগুলো আলাদা আলাদা, সবগুলো বিভিন্ন রূপে আছে, ভিন্ন ভিন্ন রূপে আছে, ভিন্ন ভিন্ন রূপে। এগুলো আমাদের টপিক আছে, টপিকে টপিকে আমরা ক্লিয়ার করব। জি স্যার। মিজান ভাই, আমি জি, লাস্ট একটা জিনিস বুঝতে পারেন ভাই ওই যে মোমেন্টামটা যে বললেন, সেটা মিনিমাম কয়টা ক্যান্ডেল হলে বুঝবো আমরা মোমেন্টামে আছে? 3টা ক্যান্ডেল সেম কালারের, 3টা ক্যান্ডেলে যদি হয় তাহলে মোমেন্টামটা সেম কালারের মোমেন্টাম হবে। আর যদি এর চাইতে বেশি হয় তাহলে তো এটা এটা যদি এর চেয়ে ছোট হয়, ধরেন এই জায়গায় 2টা, তারপরে একটা রেড ক্যান্ডেল, তারপরে আরো 3টা গ্রিন ক্যান্ডেল, এরকম হলে তো আমাদের একটা আসেন্ডিং মোমেন্টাম হবে, ইনক্রিজিং মোমেন্টাম কি হবে, ইনক্রিজিং অ্যান্ড ডিক্রিজিং মোমেন্টাম। এটা অন্য অন্য টপিক, এটা আমি এখনই ক্লিয়ার করব। আগে বলেন যে এই জায়গায় যে টপিকটা এখন বুঝাইছি এটা কি ক্লিয়ার, নাকি এটা এটার মধ্যে কোনো কোয়েশ্চেন ভাই। আছে? লাস্টের সাথে একটু সমস্যা হয়েছে লাস্টের সাথে একটু সমস্যা ছিল। ওকে ওকে ওকে, আমি লাস্ট লুজিং মোমেন্টাম এমার্জেন্সি নিয়ে যে ট্রেড নিলেন ভাই, লুজিং মোমেন্টামে যদি ওটা একটু দেখাই দেন। লেভেলে হিট করে, তাহলে তো আমরা রিভার্সালে নিতে পারবো, তাই না? জি জি, লুজিং মোমেন্টামে লেভেলে হিট করলে, লেভেলটা যদি এসএসএনআর হয় তাহলে তো এই জায়গায় রিভার্স করতে পারবেন, কারণ এই জায়গায় বায়াররা উইক আছে, বায়াররা এই জায়গায় উইক আছে। এখন এই লেভেলটা বলতেছে রিভার্স, তাহলে এই জায়গায় একটু সাহায্য পেলে লেভেলের এই জায়গায় মার্কেট রিভার্স হয়ে যাবে। কিন্তু আপনার গ্রোয়িং মোমেন্টামে আপনি কখনো রিভার্স করতে গেলে আপনার রিস্ক থাকে, কি থাকে, রিস্ক থাকে। এবং উইক মোমেন্টামে যদি আপনার এরকম স্ট্রং ক্যান্ডেল দ্বারা এসে লেভেলে ক্লোজ দেয়, তখন যদি আপনি কি করেন, এ জায়গায় রিভার্স করেন, তখন একটা রিস্ক থাকে। এটা কি হয়ে যায়, রিস্ক, একটু রিস্ক থাকে, এটা রিস্কি ট্রেড হয়ে যায়। তারপরে যদি আপনার কি করে, এ জায়গায় আপনার এই জায়গায় লেভেল আছে, এখন এই লেভেলে মার্কেট কি করছে, একটা উইক ক্যান্ডেল দ্বারা এসে ক্লোজ দিছে, উইক ক্যান্ডেল এসে, একটা বায়ার উইক ক্যান্ডেল এসে ক্লোজ দেয় যদি এরকম করে মার্কেটে, তখন আপনার এই জায়গায় ট্রেড হবে। ডাউনের জন্য যদি আপনি ট্রেড পান, এরকম লেভেলে এসে ক্লোজ দেয়, তাহলে ট্রেড করতে পারবেন। ক্লিয়ার? ভাই কিভাবে বুঝবো মোমেন্টাম শুরু হতে যাচ্ছে বা শেষ ছোট হতে যাচ্ছে? ক্যান্ডেল মানে হচ্ছে দুর্বল হয়ে গেছে বায়ার, এই তো? জি জি জি, ছোট ক্যান্ডেল মানে হচ্ছে বায়াররা দুর্বল হয়ে যাচ্ছে না, এই জায়গায় উপরে যতটুকু যাইতেছে তারা কি শক্তিটা উপরে যাইতেছে তারা, কিন্তু এই জায়গায় তাদের শক্তিটা নষ্ট হয়ে যাচ্ছে, শক্তিটা নষ্ট হয়ে যাচ্ছে। তো সেজন্য আপনি এটাকে উইক বলবেন না। কি? আচ্ছা, এখানে লিখে দেখাবেন? মিজান ভাই, লাস্টেরটাতে হচ্ছে ওই যে সেফটি মার্জিন সহকারে যে ট্রেডটা দেখাইছিলেন, ওটা আরেকবার দেখান না ভাই। ওকে, দেখেন এখন রিয়েল মার্কেট যেটাতে করা যাবে, এগুলা রিয়েল মার্কেটের টপিক। আমাদের মেন্টরশিপটা হচ্ছে রিয়েল রিয়েল মার্কেটের জন্য। এটা ওটিসিতে আপনারা ইউজ করতে পারেন আপনাদের ইচ্ছা মতো, এটা কাজ করবে। অনেক সময় 100% ওয়ার্কেবল, অনেক সময় হচ্ছে আপনাদের 80%, অনেক সময় 50%, এরকম করে কাজ করবে।
রিয়েল মার্কেটে যদি সবগুলা মার্কেট কনসেপ্টটা ক্লিয়ার হয় তাহলে রিয়েল মার্কেটে আমরা এটার অ্যাকুরেসি পাবো 90% প্লাস অলওয়েজ। ভাই আমি জানতে চাচ্ছি যে মোমেন্টাম যে শুরু হবে আমরা বুঝবো কিভাবে? বুঝতে বুঝতে যদি মোমেন্টাম শেষ হয়ে যায় তাহলে তো বুঝে লাভ নেই। মোমেন্টাম তো মানে আমি ক্যান্ডেল শুরুতেই দেখে বুঝতে বোঝা চাই যাবে। যে মোমেন্টাম শুরু হতে যাচ্ছে। ভাইয়া এটা কোনো way আছে? বোঝা যাবে বলছে যে মোমেন্টামটা। তিনটা ক্যান্ডেল মিনিমাম থাকবে, তিনটে তারপরে ক্যান্ডেল হলে তো আপনি মোমেন্টাম শুরু হয়। তিনটা ক্যান্ডেলে তো আবার ব্যাকও হয়, তো তিনটা ক্যান্ডেল দিয়ে শুরু হইলো আর 4টা ক্যান্ডেলে শেষ হয়ে গেল, তাহলে আমার বুঝে লাভ কি? মোমেন্টাম না পাইলে সেটা তো মোমেন্টামই হবে না, ঠিক না? বুঝি নাই। আমি বলতেছি মোমেন্টামটা যদি না পান তাহলে তো মোমেন্টামই হবে না। শুনেন আমি বলতেছি এ জায়গায় সেম কালারে যখন 3টা থেকে 4টা 5টা ক্যান্ডেল হয় তখন আমরা মোমেন্টামটা কিভাবে কাউন্ট করব? ঠিক আছে, এটা আমাদের এরকম 4টা 5টা ক্যান্ডেল হলে এ জায়গায় আমরা লেফট সাইডে লেভেল দেখবো এবং মার্কেটে মোমেন্টাম দেখবো, তারপরে হচ্ছে ট্রেড করব। সেম কালারে কি কখনো ক্যান্ডেল হয় না? 3টা 4টা ক্যান্ডেল হয় না? 5টা ক্যান্ডেল হয় না? অবশ্যই হয়। ঠিক আছে, আমি আগেই আরো আগেই এখন বুঝতে চাচ্ছি। এখন এরকম way এখন আছে। হচ্ছে এখন আপনি এ জায়গায় একটা মার্কেটের মোমেন্টামটা ক্লোজ হয়েছে কখন, তারপরে তো স্টার্ট হবে না? এ জায়গায় ক্লোজ হয়েছে কখন সেটা জানবেন না? সেটাই তো এখন আমি এখন হচ্ছে সেম কালারের মোমেন্টামটা আপনাদের ক্লিয়ার করতেছি। এখন যাব আমরা কি, আমরা বুঝবো যে মার্কেটটা কখন মোমেন্টাম স্টার্ট করবে, কখন গিয়ে কোন পার্টি এন্ড হবে, কখন অপর পার্টি এন্টার হবে, সেটাই আমি জানতে চাচ্ছি। আমি এটা ক্লিয়ার করবো স্যার। ভাই এগুলো পরে আসবে ভাই, এগুলো ভাইয়ের টপিক অনুযায়ী কোশ্চেন করেন প্লিজ। হ্যালো হ্যালো হ্যালো, আমি একটা কথা বলতে চাই স্যার। হ্যালো হ্যালো স্যার। জি স্যার বলেন। স্যার একটা কথা ছিল স্যার, আপনারা যারা তাকে প্রশ্ন জিজ্ঞাসা করতেছেন ভাইদের জন্য আর কি, একটু ধৈর্য ধরেন না। আপনারা একটা ক্লাস করে কি সব শিখে ফেলতে চান? এটা তো আমাদের প্রশ্ন। তো ভাইয়া ওকে দেখেন, মার্কেটে যখন আপনাদের কালার মার্কেট কখন স্টপ করবে, মার্কেট কখন এক পার্টি যখন স্টপ হবে তখন অপর পার্টি মোমেন্টামে আসবে এবং সেম কালারের মাধ্যমে আমাদের মোমেন্টামটা ইনক্রিজ করবে এবং মোমেন্টামটা ডিক্রিজ করবে। এখন যে এই সেম কালার যে মোমেন্টামটা আমরা দেখবো, এটা কিভাবে দেখবো? যে এই জায়গায় আমরা যদি না জানি যে এই জায়গায় সেলাররা স্টপ হয়েছে, বায়াররা আসবে, তখন তো বায়াররা যখন আসবে সেটা আমাদের জানতে হবে না? অবশ্যই জানতে হবে। তাহলে এটা আমরা জানবো কিভাবে? ধরেন আমরা কি করছি, আমরা যখন মার্কেট এরকম করে কি করবে, মার্কেট কালার চেঞ্জিং এর মাধ্যমে প্যাটার্ন কি করবে, ক্যান্ডেলস্টিক ক্রিয়েট করবে। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা কাউন্ট করব অ্যাসেন্ডিং এন্ড ডিসেন্ডিং সিকোয়েন্স অর্ডার। মার্কেট কি হয়, মার্কেট অর্ডার ক্রিয়েট করে, অথবা এরকম আপনারা কাউন্ট করতে পারেন যে মোমেন্টাম বলেও কাউন্ট করতে পারেন। ওকে দেখেন, অ্যাসেন্ডিং এন্ড ডিসেন্ডিং সিকোয়েন্স অর্ডার ইন নাম্বার। ঠিক আছে, এটা আমাদের কিভাবে নাম্বারের মাধ্যমে কিভাবে আসবে? ওকে, ইনক্রিজিং নাম্বার ইন অর্ডার লো টু হাই ইজ কালেক্টর অ্যাসেন্ডিং সিকোয়েন্স। ওকে, তাহলে ফর এক্সাম্পল ধরেন এরকম 1 2 3 4 5 এরকম করে আসবে। 5 এর পর 7 হতে পারে, 7 এর পর 9 হতে পারে, 9 এর পর 1 4 হতে পারে। ওকে, তারপর কি, তারপর ধরেন হচ্ছে আপনার 1 3 5 এরকম আসতে পারে। 5 এর পর আপনার 10 আসতে পারে, 10 এর পর হচ্ছে আপনার 2 আসতে পারে, 2 এর পর 1 আসবে। যখনই 1 আসবে তখন আমরা বলবো স্টপ। যখনই 1 আসবে, এটা যদি সেলারদের 1 আসে তখন তারপর কি করবে, তারপর হচ্ছে বায়াররা যদি ইন্টারঅফ হয়, মার্কেটে ইনক্রিজ করে মোমেন্টামটা, তখন আমাদের এরকম বায়ারের ক্যান্ডেল কাউন্ট হবে। ধরেন 1, তারপর হচ্ছে 1 এর পর 3 হতে পারে, 3 এর পর 5 হতে পারে, 5 এর পর যদি 2 হয় অথবা 5 এর পর ডাইরেক্ট 1 হয়ে যায়, তখন আমাদের কি বায়াররা স্টপ। আবার সেলাররা ইনক্রিজ করবে 2, তারপর কি, তারপর হচ্ছে 5, আবার কি করবে, আবার যখন সেলাররা স্টপ বলবে তখন বায়াররা ইনক্রিজ করবে। তো এরকম করে হচ্ছে মার্কেটে মোমেন্টাম আসবে। এখন যে 5 যে ক্যান্ডেলগুলো আসবে না, এ জায়গায় 5টা যদি ক্যান্ডেল আসে তাহলে সেম কালার হয়ে গেল না? সেম কালার, 5টা ক্যান্ডেলে সেম কালার হবে নাকি অন্য কোনো কালার হবে? তো ফার্স্ট অফ অল আমি ক্লিয়ার করছি আপনাদের সেম কালারের মোমেন্টামটা। এখন কিভাবে মোমেন্টামটা আসবে দেখেন। ওকে, 1 4 ডিসেন্ডিং নাম্বার ইন অর্ডার হাই টু লো ইজ কালেক্ট ডিক্রিজিং সিকোয়েন্স। ওকে, তাহলে দেখেন ফর এক্সাম্পল 5 4 3 2 1, তারপর কি হবে 5 3 1, তারপর 4 1, অর্থাৎ 1 মিনস স্টপ, 1 মিনস স্টপ। যেই পার্টি বলবে স্টপ, অপর পার্টি কি করবে, মার্কেটে ইন্টারঅফ হবে। ওকে, এটা তো জাস্ট আমরা যদি নাম্বারের মাধ্যমে দেখি তাহলে তো আমরা বুঝবো না। ঠিক আছে, আমরা ক্যান্ডেলস্টিকের মাধ্যমে যদি দেখি তাহলে আরো ভালো বুঝবো। ওকে, ধরেন ascending sequence order in bullish candlestick, ascending sequence order in bullish candlestick। এটা ascending যে সিকোয়েন্সটা আমাদের মার্কেটে আসবে, ইনক্রিজিং নাম্বার, এটা কিভাবে বুলিশ ক্যান্ডেলস্টিকের মাধ্যমে আসবে? ধরেন এই জায়গায় একটা রেড ক্যান্ডেল, তারপরে একটা গ্রিন ক্যান্ডেল আসছে। ওকে, গ্রিন ক্যান্ডেলের পরে আরেকটা রেড ক্যান্ডেল আসছে, তাহলে এই জায়গায় কাউন্ট করবো কিভাবে? এই জায়গায় কয়টা গ্রিন ক্যান্ডেল আছে? এটা 1 গ্রিন ক্যান্ডেল। ওকে,
তারপরে ধরেন এই জায়গায় কয়টা গ্রিন ক্যান্ডেল আসছে, যখন আমরা রেড ক্যান্ডেল আসবে তখন আমাদের মনের মধ্যে কাউন্ট হবে, এটা মোমেন্টাম। এগুলা ইনক্রিজিং মোমেন্টাম ডিক্রিজিং মোমেন্টামটা কাউন্ট করতে হবে আপনার সাইকোলজির মাধ্যমে, অর্থাৎ আপনার ব্রেইনে এটা সেট হয়ে যাবে যে মার্কেট মোমেন্টামে আছে, আমি যে ট্রেড করবো আমাকে সেফটি মার্জিন নেওয়া প্রয়োজন, অথবা আমাকে ওপেন লেভেলে ট্রেড করাটা আমার জন্য হয়ে যাবে, ঠিক আছে। তো এই জায়গায় একটা ক্যান্ডেল আসছে, তারপরে এই জায়গায় কয়টা ক্যান্ডেল আসলো, এই জায়গায় দুইটা ক্যান্ডেল আসলো, ওকে। দুইটা ক্যান্ডেলের পরে ধরেন এই জায়গায় আমাদের কি আসছে, তিনটা ক্যান্ডেল আসছে, ওকে। তিনটা ক্যান্ডেল আসছে, তাহলে 1, তারপর 2, তারপর কি, তারপর 3, ওকে। তাহলে এই জায়গায় একটার পরে দুইটার পরে তিনটা ক্যান্ডেল আসছে। এখন যদি আপনি এই জায়গায় আমরা সিমিলার যে ভলিউমটা থাকবে, মার্কেটের ইনক্রিজিং যে ভলিউমটা আছে, এটা যদি এই জায়গায় একত্রিত করে দেখি, তাহলে মার্কেটে বায়াররা যেভাবে উপর দিকে যেতেছে তেমনইভাবে তাদের কি করতেছে, তাদের মোমেন্টামটা হাই করতেছে, তেমনইভাবে তাদের মোমেন্টামটা এই জায়গায় যদি দেখেন তাহলে হাই হইতেছে। অর্থাৎ এই জায়গায় মার্কেটে কি আছে, মার্কেটে ইনক্রিজিং মোমেন্টাম আছে, ওকে। আসেন্ডিং মোমেন্টামে মার্কেট উপর দিকে যেতেছে, ধরেন এই জায়গায় এরকম হতে পারে যে তিনটা রেড ক্যান্ডেল হতে পারে, তারপরে একটা, অর্থাৎ এই জায়গায় কি বলছে, সেলার স্টপ বলছে, সেলাররা যখন স্টপ বলছে তখন বাইরে কি হয়েছে, ইন্টার হয়েছে, তখন মার্কেটে মোমেন্টাম স্ট্রং করতেছে। এখন যদি এই জায়গায় কি করে, এই জায়গায় যদি হঠাৎ করে সেলারদের দুইটা ক্যান্ডেল চলে আসে, তারপরে যদি কি করে, তারপরে বায়ারদের একটা অথবা দুইটা ক্যান্ডেল আসে, এখনো বায়াররা মোমেন্টামে আছে ইনক্রিজিং, বায়াররা এখনো স্টপ হয় নাই, তারপরে সেলারদের কি আসছে, আরো দুইটা ক্যান্ডেল আসছে, তারপরে কি, তারপরে ধরেন বায়াররা একটা ক্যান্ডেল দিছে, যার পর সাথে সাথে কি করছে, সেলারদের একটা ক্যান্ডেল চলে আসছে, তাহলে এই জায়গায় বায়াররা স্টপ বললো, এই জায়গায় বায়াররা স্টপ বললো, তখন কারা কন্টিনিউ করবে, সেলাররা ইনক্রিজ করবে, মার্কেটে এক্সট্রিম হয়ে যাবে সেলাররা। এরকমই মার্কেটের চার্টগুলা ক্রিয়েট হয়, মোমেন্টাম ফলো করে করে ট্রেড করবেন। এখন এই জায়গায় বায়াররা স্টপ বলতেছে, এখন যদি এই জায়গায় বায়াররা কি বলে, বায়ারদের কোনো সেট আপ বলে মার্কেটের টার্গেট নিচে, বায়াররা বলতেছে কন্ডিশন দিতেছে উপরে, মোমেন্টামটা ইনক্রিজিং সেলারদের, বায়াররা স্টপ, তখন কি আপনি আপের জন্য যাওয়া আপনার জন্য বেটার হবে, নাকি এই জায়গায় ডাউনের জন্য যাবেন আপনি? এই জায়গায় যদি কোনো উপরে লেভেল পান তাহলে ডাউনের জন্য যাবেন, নয়তো কি করবেন, এই ট্রেডটাকে অ্যাভয়েড করবেন, কারণ এই জায়গায় আপনার আত্মীয় স্বজন আছে, আপনি কি করতে পারেন, এই জায়গায় গেলে আপনার পিঠটা ফেটে যেতে পারে, ঠিক আছে, ধুলাইটা আপনার পিছনেই পড়বে, তো সেজন্য ভাগেন, এই জায়গা থেকে যাওয়ার প্রয়োজন নাই, এই জায়গায় কন্টিনিউ করার প্রয়োজন নাই, ওকে। তারপরে দেখেন এটা তো আমাদের কি হইলো, অ্যাসেন্ডিং হলো, তাহলে ডিসেন্ডিং কিভাবে হবে, ওকে। ডিসেন্ডিং সিকোয়েন্স অর্ডার ইন বুলিশ ক্যান্ডেলস্টিক, ধরেন এই জায়গায় কি আসছে, এই জায়গায় আমাদের একটা রেড ক্যান্ডেলের পরে কি আসছে, তিনটা গ্রিন ক্যান্ডেল আসছে, তাহলে এই জায়গায় কয়টা গ্রিন ক্যান্ডেল আসলো, তিনটা গ্রিন ক্যান্ডেল, ওকে। তারপরে ধরেন এই জায়গায় দুইটা গ্রিন ক্যান্ডেল আসলো, তাহলে তিনটার পরে দুইটার পরে কি, দুইটার পরে একটা ক্যান্ডেল আসছে, তাহলে এই জায়গায় কি বলতেছে, ওয়ান মিন্স স্টপ, ওকে। তাহলে এই জায়গায় কারা স্টপ বলতেছে, বায়াররা স্টপ বলতেছে, তখন বায়াররা স্টপ বলছে, কারা মার্কেটে ইনক্রিজ করবে, সেলাররা ইনক্রিজ করবে, ওকে। এখন এই জায়গায় আমাদের যদি আমরা বায়াররা উপর দিকে ঠিক হয়ে যেতেছে কালার চেঞ্জিং এর মাধ্যমে বায়াররা উপর দিকে যেতেছে। এখন যদি আপনি ভলিউমটা এই জায়গায় দেখেন যে মার্কেটের ভলিউমটা কিভাবে আছে, আপনার সাথে আছে নাকি আপনার সাথে নেই ভলিউমটা, এই জায়গায় যদি দেখেন তাহলে এই জায়গায় দেখেন মার্কেটের ভলিউমটা এই জায়গায় কাউন্ট করেন যে জায়গায় কতটুকু, এই জায়গায় ভলিউমটা আমাদের ফার্স্ট অফ অল ইনক্রিজিং মোমেন্টামে এরকম করেছিল, এরকম করে আমাদের ভলিউমটা ছিল, যে জায়গায় বায়াররা ঠিক হয়ে পড়ে যেতেছে ভলিউমটা আপডেট হইতেছে, কিন্তু এই জায়গায় দেখেন ভলিউমটা ডাউন হইতেছে, উল্টোটা হয়ে গেল। এই জায়গায় ভলিউমটা কি বলতেছে, এই জায়গায় মার্কেটের বায়াররা বলতেছে যে আমরা লুজিং মোমেন্টামে আছি, কালার চেঞ্জের মাধ্যমে লুজিং মোমেন্টামে আসি, যে কোনো সময় সেলাররা ইন্টার হয়ে যেতে পারে, ওই জায়গায় বায়াররা স্টপ বলতেছে, এই জায়গায় সেলাররা স্টপ বলতেছে, এই জায়গায় সেলাররা স্টপ বলতেছে। আপনি যদি সেলারের জন্য এই জায়গায় কন্ডিশন দেয়, আপনার মার্কেটের টার্গেটটা উপরে, আপনাকে এই জায়গায় ট্রেড করা তো বুকামি, আপনি ট্রেড করছেন, মার্কেট নিচে গেছে, আবার অবশেষে এসে এরকম করে হচ্ছে একটা ক্যান্ডেল দিয়ে দিল, এটাকে বেরিশ এঙ্গেলফিং ক্রিয়েট করে যে কোনোভাবে এটাকে টাচ করে নিচের দিকে কন্টিনিউ করছে, আপনি সাথে সাথে ট্রেড করে নিছেন, তখন আপনার এরকম করে হচ্ছে আপনার সেটা ক্যান্ডেল হয়ে গেল, আপনার লস হয়ে গেল, ওকে। এখন এই জায়গায় মার্কেট যখন কি করবে, আপনার এই জায়গায় 3, তারপর 2, তারপর 1 কি করতেছে, মার্কেটের মোমেন্টামটা হারিয়ে যাচ্ছে, মার্কেট ডিক্রিজ করতেছে, সিকোয়েন্সে অর্ডার হচ্ছে, ওকে। এখন কি হবে, বুলিশ ক্যান্ডেলস্টিক স্টপ অ্যান্ড ভেরিস স্টার্ট, কখন বায়াররা স্টপ করবে এবং সেলাররা কখন স্টার্ট হবে, মার্কেটে কিভাবে আসবে, ওকে। ধরেন এই জায়গায় কি, এই জায়গায় একটা গ্রিন ক্যান্ডেল, তারপরে কি, তারপরে দুইটা গ্রিন ক্যান্ডেল, ওকে, তারপরে তিনটা গ্রিন ক্যান্ডেল, ওকে। তাহলে একটার পরে দুইটা আসছে, দুইটার পরে কয়টা, দুইটার পরে হচ্ছে তিনটা গ্রিন ক্যান্ডেল, ওকে। একটার পরে দুইটার পরে তিনটা, তাহলে এই জায়গায় কি হয়েছে, মার্কেট এই জায়গায়
ইনক্রিজিং মোমেন্টামে আছে। হঠাৎ করে এই জায়গায় ধরেন সেলারদের দুইটা ক্যান্ডেল আসছে, এই জায়গায় সেলারদের একটা, এই জায়গায় একটা, হঠাৎ করে দুইটা আসছে, তাহলে সেলাররা কি করলো? ইন্টার হইলো না মার্কেটে। ওকে, তাহলে এই জায়গায় আমরা কি বলবো? সেলার স্টার্ট মোমেন্টাম, সেলাররা মার্কেটে ইন্টার হয়েছে। ওকে, এখন ধরেন এই জায়গায় বায়াররা একটা ক্যান্ডেল ক্রিয়েট করছে, এই জায়গায় বায়াররা কি করছে? বায়াররা হচ্ছে একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করছে। এখন কি? এখন যদি সেলাররা আরেকটা ক্যান্ডেল দেয়, তাহলে এই জায়গায় কি হয়ে যাবে? এই জায়গায় এই বায়াররা স্টপ হয়ে গেছে। দেখেন বায়াররা কি বলতেছে যে উই আর স্টপ ইন দ্য মার্কেট, তাহলে মার্কেটে স্টপ হয়ে গেল বায়াররা। বায়াররা যখন স্টপ হয়ে গেল তখন কারা কন্টিনিউ করবে? তখন তো সেলাররা এক্সট্রিম হবে। কিভাবে হবে দেখেন, এই জায়গায় ধরেন আপনাদের অনেকগুলো ক্যান্ডেল, 3টা ক্যান্ডেল, তারপরে একটা আসছে, 1 মিনস স্টপ, তাহলে এই জায়গায় কারা স্টপ করছে? এই জায়গায় বায়াররা স্টপ বলতেছে। বায়াররা যখন স্টপ বলবে তখন কারা এক্সট্রিম হবে? দেখেন এরকম করে এটা হচ্ছে আমাদের যে রিয়েল চার্টগুলো, এগুলা ফরেক্সের মাধ্যমে কি হয়? ক্রিয়েট হয়ে থাকে। তো এই জায়গায় যখন বায়াররা স্টপ বলছে তখন কারা স্টার্ট করবে? কারা মার্কেটে, অর্থাৎ মার্কেটে ইনক্রিজ হবে কারা, সেটা বোঝার বিষয়, অবশ্যই সেটা আমাদের জানার বিষয়। তাহলে এই জায়গায় যখন বায়াররা স্টপ বলছে তখন কারা মার্কেটে কি করবে? এক্সট্রিম হবে, সেলার এক্সট্রিম হবে। দেখেন যখন এই জায়গায় বায়াররা স্টপ বলছে তখন সবাই বলতেছে এই জায়গায় সেল করো সেল করো, কারা স্টপ হয়ে গেছে? বায়াররা কি হয়ে গেছে? স্টপ হয়ে গেছে। ওকে, বায়াররা যখন স্টপ হয়ে গেছে তখন সবাই বলবে সেল করো সেল করো। যখন সবাই একসাথে সেল করবে, এত প্রেশার মার্কেটে আসবে, মার্কেট আপনার ড্রপ হয়ে যাবে। এই জায়গা থেকে সব সময় দেখবেন যখন স্টপ এসএনআর বলে, কোনো স্টপ পার্টি স্টপ হয়, তখন এমনভাবে মাঝে মধ্যে মার্কেট ড্রপ করে না, এত পাওয়ারফুলভাবে নিচের দিকে চলে যায় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। ওকে, এখন ধরেন আমাদের যখন এই জায়গায় বায়ার স্টপ হবে তখন এই জায়গায় একটা লেভেল ক্রিয়েট হবে, আর এটাকে আমরা বলবো বায়ার স্টপ এসএনআর, বায়ার স্টপ এসএনআর। ওকে, আর এই বায়ার স্টপ এসএনআরটা এত পাওয়ারফুল হয়ে থাকে, যখনই মার্কেট এই জায়গায় আসে ক্লোজ দেয় তখন রিভার্স করে অথবা ব্রেক করে যখন রিভার্স করে। ওকে, এখন ধরেন এই জায়গায় আমাদের একটা লেভেল হয়ে গেছে বায়ার স্টপ এসএনআর। এখন কি হইতেছে? এখন হচ্ছে এই জায়গায় সেলাররা ইনক্রিজ হয়েছে মার্কেটে। তারপর ধরেন এই জায়গায় আপনার বায়াররা আসছে। ওকে, বায়াররা একটা ক্যান্ডেল দিছে, একটা ক্যান্ডেলের পরে আবার একটা ক্যান্ডেল অথবা বায়ারদের দুইটা ক্যান্ডেল আসছে, দুইটা ক্যান্ডেলের পরে আবার সেলারদের দুইটা ক্যান্ডেল আসছে। ওকে, তারপর আবার কি? তারপর ধরেন আবার এই জায়গায় বায়ারদের দুইটা ক্যান্ডেল আসছে। ওকে, দুইটা ক্যান্ডেল অথবা দুইটা ক্যান্ডেলের মাধ্যমে এই জায়গায় লেভেলে চলে আসছে। ওকে, লেভেলে চলে আসছে, তাহলে তো এটা এসএনআর লেভেল হয়ে গেল। এখন আমাদের এই জায়গায় লেভেলে যদি পারফেক্টলি ক্লোজ দেয় তখন আমরা কি করব? রিভার্স করব, আর এটা হবে আমাদের একটা শিওর শট, এটা হবে আমাদের একটা শিওর শট। ওকে, অথবা যদি এই জায়গায় কি করে, এই লেভেলটাকে বাইরে ক্যান্ডেল, স্ট্রং ক্যান্ডেল, এই লেভেলটাকে যদি মার্কেট কি করে, এই লেভেলটাকে ব্রেক করে, এরকম পারফেক্টলি একটা ক্যান্ডেলের মাধ্যমে কি করে এই লেভেলটাকে যখন ব্রেক করবে তখন আমরা এই জায়গায় কি করব? একটা রিভার্সালের জন্য ট্রেড করব, আর এই ট্রেডটা আমাদের একটা শিওর শট হবে। ওকে, এখন আমরা দেখি এই জায়গায় বায়ার স্টপ এবং সেলার স্টপ স্ট্র্যাটেজিটা কিভাবে হবে। ওকে, সেলার এক্সট্রিম, বায়ার অ্যান্ড সেলার স্টপ এসএনআর স্ট্র্যাটেজি, বায়ার অ্যান্ড সেলার স্টপ এসএনআর স্ট্র্যাটেজি কিভাবে ক্রিয়েট হবে? ওকে, ধরেন একটা গ্রিন ক্যান্ডেল, তারপরে এর জায়গায় 3টা রেড ক্যান্ডেল আসছে। এখন কি? এখন হচ্ছে এই জায়গায় একটা গ্রিন ক্যান্ডেলের পরে আবার 2টা রেড ক্যান্ডেল আসছে, তারপরে বায়ারদের 2টা ক্যান্ডেল আসছে। এ জায়গায় একটা ক্যান্ডেলের পর এ জায়গায় কয়টা ক্যান্ডেল? এ জায়গায় 3টা, অথবা এই জায়গায় 2টা। এই জায়গায় দেখেন এই জায়গায় 3টা না হয়ে যদি এই জায়গায় কি হইতো, এই জায়গায় এই গ্রিন ক্যান্ডেলটা রেড হয়ে যেত। তারপরে যদি এরকম একটা রেড ক্যান্ডেল আসছে তখন আমরা বলতাম, তখনও 10টার পরে যদি একটা হয় তাহলে এটা আমাদের সেলার স্টপ, সেলার স্টপ স্যার আমার একটা সাপোর্ট। কোশ্চেন ছিল স্যার, জি বলেন। একটা কোশ্চেন ছিল স্যার। জি জি বলেন বলেন। স্যার ওই যে প্রথমে 3টা সেলার ক্যান্ডেল, তারপর 2টা সেলার ক্যান্ডেল, তারপর স্যার একটা বায়ার ক্যান্ডেলের পর যদি একটা সেলার ক্যান্ডেল আসে, ওখানে কি সেলার স্টপ সাপোর্ট হবে? অবশ্যই সেলার স্টপ সাপোর্ট। ওকে, তারপরে ধরেন এই জায়গায় বায়াররা ভাই উপর। এখানে আমি আরেকটু কথা বলা যাবে? জি যে আমি বলতেছিলাম যে যেটাতে যে রেডের নিচে যেটা দাগ টানছেন আর কি, ওটা সাপোর্ট হিসেবে কাজ করে। কখনো কখনো দেখা যায় যে পরপর 3টা ক্যান্ডেল যাওয়ার পর তারপর ওটা ব্যাক করে, এমন কেন হয়? এটা কি কোনো ফিল্টার আছে আর কোনো? 3টা বুঝতে ক্যান্ডেল পারছেন কি আমার কথাটা? না, বুঝতে পারিনি। মানে যে হুম, এই যে রেড ক্যান্ডেলটা যেটা দাগ জি জি। দিলেন, এখন উপর থেকে যখন নিচে আসবে আপনার সাউন্ডগুলো শোনা যাচ্ছে না। ওকে দেখেন এই এই জায়গায়, একটা সমান যদি ওকে দেখেন লেভেলটা এই জায়গায় মার্কেট উপর দিকে আবার কন্টিনিউ উপরে করছে। আসে, আপনার সাউন্ডগুলো শোনা যাচ্ছে না। দেখেন ক্লাসে মনোযোগ দেন, তারপরে ক্লাস শেষে কোয়েশ্চেনটা করে নিন সুন্দরভাবে। এই জায়গায় দেখেন মার্কেট জি ধরেন উপরে যাচ্ছে, এই জায়গায় 2টা ক্যান্ডেল, তারপরে 3টা ক্যান্ডেল, তারপরে আবার কি, তারপরে হচ্ছে আবার 2টা ক্যান্ডেল আসছে। ওকে, তারপরে ধরেন কি, তারপরে এই জায়গায় একটা
রেড ক্যান্ডেল। দেখেন এ জায়গায় আরেকটা স্ট্র্যাটেজির সাথে সাথে কাউন্ট করব আমরা। কিভাবে কাউন্ট করব? যখন এ জায়গায় সেলাররা স্টপ হয়ে গেছে তখন আমরা এই জায়গায় বায়ারদের সাথে একটা রেফারেন্স কাউন্ট করব। আর এই রেফারেন্সের ট্রেডটা অনেক পাওয়ারফুল হয়ে থাকে, মার্কেটে অনেক বেশি কাজ করে। ধরেন এ জায়গায় কারা স্টপ, সেলাররা স্টপ, তাহলে কাদের রেফারেন্সের কাউন্ট করব? বায়ারদের। তাহলে এই জায়গায় রেডের পর গ্রিন আসছে, তাহলে আমরা এটাকে বলবো রেফারেন্স 1। কি বলবো? রেফারেন্স 1। ওকে, তারপরে ধরেন এ জায়গায় আমাদের আরো দুইটা গ্রিন ক্যান্ডেল আসছে, দুইটা অথবা তিনটা অথবা একটা আসুক, ঠিক আছে। এ জায়গায় একটা রেড ক্যান্ডেল আসছে, রেড ক্যান্ডেল আসার সাথে সাথে এ জায়গায় একটা গ্রিন ক্যান্ডেল হয়ে গেছে। তাহলে রেড ক্যান্ডেলের সাথে সাথে যখন গ্রিন ক্যান্ডেল হয়ে গেছে না, তখন এটাকে আমরা কাউন্ট করব রেফারেন্স 2। আমরা এটাকে কি বলবো? রেফারেন্স 2। তাহলে রেফারেন্স 1 আমাদের হয়ে গেছে, আমাদের রেফারেন্স 2টাও হয়ে গেছে। এখন আমরা ট্রেড করব কোথায়? আমরা রেফারেন্স 3-তে ট্রেড করব। ওকে, এখন আমাদের রেড ক্যান্ডেল হওয়ার সাথে সাথে ট্রেড করব। আর এই যে সেটআপটা না, এই সেটআপটা মার্কেটে যদি 30 মিনিটের মধ্যে হয় তাহলে ট্রেড করেন, 30 মিনিটের পরে হলে আর ট্রেড করেন না। ওকে, তারপরে ধরেন এই জায়গায় কি আসছে? এই জায়গায় একটা বায়ার ক্যান্ডেল, সেলার ক্যান্ডেল আসছে। তাহলে এই জায়গায় আমাদের কি আসছে? সেলার ক্যান্ডেল চলে আসছে। তারপরে ক্যান্ডেল কি হবে? রেফারেন্স কি বলতেছে? গ্রিন হবে। রেফারেন্স বলতেছে গ্রিন হবে। তখন আপনি কি করবেন? এই জায়গায় আপনার অন্য কোনো কনসেপ্ট আছে? দেখেন এই জায়গায় আপনার একটা ডার্ক ক্লাউড কভার আছে এবং মার্কেটের ট্রেন্ডটা হচ্ছে আপ ট্রেন্ড। এখন এই জায়গায় ডার্ক ক্লাউডের কভারের নিডেড কি হচ্ছে? মার্কেটের ট্রেন্ডটা চেঞ্জ করার জন্য এই জায়গায় রিট্রেসমেন্টের প্রয়োজন। তাহলে আপনার রেফারেন্স কি বলতেছে? এই জায়গায় আপের জন্য একটা ট্রেড হবে। তখন আপনার এই ক্যান্ডেলটা হবে এন্ট্রি ক্যান্ডেল। এই ক্যান্ডেল আপনি কি করবেন? আপের জন্য ট্রেড করবেন, এটা গ্রিন হয়ে যাবে। ওকে, তাহলে এটা হবে আপনার একটা রেফারেন্স শিওর শট। ওকে, রেফারেন্স শিওর শট। ওকে, আর এসএস। তারপরে কি? তারপরে ধরেন এ জায়গায় বায়ারদের একটা ক্যান্ডেল, এ জায়গায় তিনটা, তারপরে হচ্ছে এ জায়গায় বায়ারদের একটা ক্যান্ডেল, অর্থাৎ এ জায়গায় কারা স্টপ? বায়াররা স্টপ। তাহলে এটা কি হবে? বায়ার স্টপ রেজিস্ট্যান্স হবে। ওকে, এখন আসেন এ জায়গায় মার্কেট নিচের দিকে আসছে। ওকে, নিচের দিকে আসার পর এ জায়গায় আপনি চাইলে সেলারদেরও রেফারেন্স, বায়ারদের হচ্ছে রেফারেন্স, সেলারদেরও কাউন্ট করতে পারেন, সেলারদের রেফারেন্সও কাউন্ট করতে পারেন। শিট। ওকে, দেখেন এ জায়গায় কি আসছে? একটা রেড ক্যান্ডেল। তারপরে কি করছে? এ জায়গায় আমাদের নিচে কি হয়ে গেছে? আমাদের নিচের লেভেলটা এটা সাপোর্ট লেভেল হয়ে গেছে। এখন আমরা যদি মার্কেটে এই লেভেলে আসে তাহলে বাই করবো, এই জায়গা থেকে উপরের লেভেলে যায় আমাদের অপরচুনিটি দেয়, তাহলে আমরা কি করব? সেল করব। অর্থাৎ আমাদের এই জায়গায় দুইটা লেভেলের মধ্যে এখন কি আছে? মার্কেটে আবদ্ধ আছে। এ জায়গায় দুইটা শিওর শট হবে। এখন দেখেন এ জায়গায় মার্কেট যদি এরকম, এ জায়গায় বায়ার স্টপ বলতেছে, বায়ার এই জায়গায় স্টপ। এখন যদি এ জায়গায় বায়ার স্টপ, স্টপ বায়ারে পরে যদি এরকম বায়ার স্টপ বলতেছে, সেলাররা নিচে চলে আসে, তাহলে এটা রিস্কি ট্রেড হয়ে যায়। তো আমাদের এই জায়গায় যদি এরকম হয়, দেখে যে বায়ারটা এই জায়গায় ইন্টার অফ হয়, ধরেন এই জায়গায় আমাদের একটা রেড ক্যান্ডেল। ওকে, এই জায়গায় একটা রেড ক্যান্ডেল, তারপরে কি? তারপরে হচ্ছে ধরেন এই জায়গায় একটা গ্রিন ক্যান্ডেল এবং এই জায়গায় একটা গ্রিন ক্যান্ডেল এরকম। তাহলে এই জায়গায় একটার পরে কি আসছে? দুইটা বায়ার ক্যান্ডেল আসছে, অর্থাৎ বায়াররা এখন স্টপ না, এখন বায়াররা কি হয়েছে? মার্কেটে ইনক্রিজ হয়েছে। এখন যদি সেলাররা এই জায়গায় এরকম করে হচ্ছে মার্কেটে এই লেভেলে আসে অথবা এই লেভেলটাকে ব্রেক করে, ওকে, এই লেভেলে আসে অথবা এই লেভেলটাকে ব্রেক করে, তখন যদি ব্রেক করে এবং এই ব্রেকটা, এই লেভেল ব্রেকটা ফেক ব্রেকআউট হয়, তাহলে রিভার্স করব। এটা আমরা যখন জানবো তখন আমাদের একটু শিওর শটটা কনফার্ম হবে। আর যদি এই লেভেলে ক্লোজ দেয়, তাহলে লেভেলে ক্লোজ দিলে আমরা কি করব? পারফেক্টলি লেভেলে ক্লোজ দিছে, আমরা রিভার্স করব। এই ক্যান্ডেলটা আমাদের একটা শিওর শট, এটা হবে আমাদের একটা শিওর শট। এখন যদি এই জায়গা থেকে কি করে? এই জায়গা থেকে বাইরের উপর দিকে যায়, ধরেন এই জায়গায় গ্রিন খেলে আসছে এবং সেলাররা কি বলতেছে? স্টপ বলতেছে। তারপরে আবার কি করছে? বায়াররা উপর দিকে যাইতেছে। এখন যদি এই জায়গায় সেলাররা আবার ইনক্রিজ হয়ে যায়, দেখেন দুইটা ক্যান্ডেল, তারপরে যদি কি করে? বায়াররা মার্কেটে ইন্টার হয়, তারপরে এই জায়গায় লেভেলে আসে অথবা লেভেলটাকে ব্রেক করে, তখন এই জায়গায় আপনারা ডাউনের জন্য ট্রেড করবেন। ক্লিয়ার? জি ভাই, ওকে, এখন কি আমার কথা শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে। একবার একটু বলে যান। আমি বলছিলাম ভাই, ওই যে যেটা আপনার রেড ক্যান্ডেল যে দিলেন, যে রেড ক্যান্ডেল এখানে সে থামে গেল, তারপর গ্রিন, আবার সাউন্ডটা স্লো তারপর হয়ে যদি গেছে আপনার। ওভারটেক করে, ওভারটেক যদি করে তাহলে আবার আমরা গ্রিন নেব। আবার কিন্তু বলেন আমি স্যার, বেশ শুরু খেয়াল থেকে করছি বলেন যেটা যদি প্লিজ। হ্যালো, জি 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 শুরু থেকে বলেন। দেখেন পরপর আপনার, যখন আচ্ছা আমার আমার কি সমস্যা নাকি আপনাদেরও সমস্যা? আপনারা শুনতে পাচ্ছেন ওনাকে? জি না, না আপনার তো না ঠিক আছে, সাউন্ড বন্ধ হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনার ধীরে ধীরে আমার কথা সাউন্ডটা, শোনা যাচ্ছে না। না আপনার ধীরে ধীরে সাউন্ডটা স্লো হয়ে যায়, প্রথমে শোনা যায় একটু, তারপরে ধীরে 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 স্লো হয়ে যায়। মানে যে মোমেন্টামটার কথা বলছিলেন, জি, এটাতে আমি প্রায় লক্ষ্য করছি যে পরপর তিনটা ক্যান্ডেল যাওয়ার পর তারপর ওটা ব্রেকআউট করে। এরকম এটার কি কোনো ফিল্টার আছে? এই জায়গায় তিনটে যাওয়ার পর তারপরে কি করে? ব্রেকআউট করে, তারপর ব্রেকআউট করে, মানে তারপর আর কি এন্ট্রিটা উইন আসে, ওকে। মানে এটার কোনো ফিল্টার আছে কিনা? আচ্ছা, আমি আরেকটা জিনিস বলি, আমি যদি এটা আজকে প্র্যাকটিস করি, কালকে আপনাকে এটা কি আমি দেখাইতে পারবো? আপনি যেই বা কথাটা পরশু বলছেন, দিন? যে জায়গায় হচ্ছে আপনার, যে জায়গায় হয়েছে ওটা স্ক্রিনশট নেবেন।
মার্কেটে এমন কোনো কনসেপ্ট নাই যেটার কোনো সমাধান নাই। আপনি যে জায়গায় আপনার লস হইতাছে, আপনি যে জায়গায় আপনার কি হয়েছে, আপনার সমস্যা, ওই জায়গায় স্ক্রিনশট নেন, মার্কেটে যান, ট্রেড করেন, স্ক্রিনশট নেন। ট্রেড করার কোনো প্রয়োজন নেই, অবজারভেশন করেন, স্ক্রিনশট নেন, স্ক্রিনশট নিয়ে ওটা আমার সাথে শেয়ার করেন, পার্সোনালভাবে শেয়ার করেন, অথবা আমার ক্লাসের টাইমে, ক্লাস যখন হয় তখন হচ্ছে আপনি ওটা শেয়ার করেন, আমি ওটা ক্লিয়ার করে দিই আপনাকে, ঠিক আছে? আপনি ওটা দেখবেন, আপনি যে আপনার যে জায়গায় ভুল আছে ওটা রিসার্চের মাধ্যমে একদমই ক্লিয়ার হয়ে যাবে। ওকে, যখন মার্কেট এই লেভেলে আসবে তখন আমরা কি করব, বাই করব, অথবা এটা লেভেল যখন ব্রেক করবে তখন আমরা এটাতে বাই করব। ওকে, এখন আসেন এই জায়গায় এই এসএনআর লেভেল আমাদের কতটুকু স্টপ এসএনআর, অর্থাৎ মোমেন্টাম স্টপ এসএনআরটা আমাদের কতটুকু ওয়ার্কেবল, ঠিক আছে? তো এটা নিয়ে আমাদের একটা পিডিএফ বুক আছে, যে জায়গায় হচ্ছে, ওকে, এটা নিয়ে হচ্ছে আমাদের একটা পিডিএফ বুক আছে, যেই পিডিএফ বুকটা আমাদের কালেক্ট করা হয়েছে অনেক রিসার্চেবলের মাধ্যমে। যদি দেখেন তাহলে এই জায়গায় দেখেন, যদি আপনারা রিজাল্টটা দেখেন তাহলে এই শুধু স্টপ এসএনআর, আমাদের এই জায়গায় স্টপ এসএনআর মধ্যে ট্রেড করে উনি বর্তমানে অনেক একটা স্ট্র্যাটেজিতে উনি কাজ করে, আর ওই জায়গায় সবগুলা উনার প্রফিটেবল, ঠিক আছে? সবগুলা রেজাল্টই দেখবেন এরকম হাই থাকে। ওকে, এখন আসেন আমরা এই জায়গায় দেখি, এই জায়গায় আমাদের কি হয়েছে, এই জায়গায় 3টা গ্রিন ক্যান্ডেলের পরে একটা গ্রিন ক্যান্ডেল, অর্থাৎ এই লেভেলটা বায়ার স্টপ রেজিস্ট্যান্স লেভেল। এই জায়গায় যখন মার্কেট আসছে তাহলে এটা ছিল আমাদের ট্রেড ক্যান্ডেল। ওকে, তারপরে আসেন এই জায়গায় দেখেন 2টার পরে একটা গ্রিন ক্যান্ডেল, তাহলে এই লেভেলটা আমাদের বায়ার স্টপ রেজিস্ট্যান্স লেভেল। এই জায়গায় যখন মার্কেট আসছে আমরা ট্রেড করছি, দেখেন এত বিগ ক্যান্ডেল, এত বিগ ক্যান্ডেল। তারপরে যখন আবার আসছে তাহলে এই জায়গায় কি বলতেছে, সে বলতেছে যে এই জায়গায় সেকেন্ড টাইমও এটা ওয়ার্ক করছে। আবার যখন এই জায়গায় এসে ব্রেক করছে তখন আবার থার্ড টাইমও এটা কি করছে, রেসপেক্ট করছে। কিন্তু আমরা কি এই জায়গায় পরপর ট্রেড করবো না, আমরা জাস্ট ওয়ান টাইম ইউজ করবো। এই জায়গায় আমরা যখন মার্কেটে হবে তখন একটা ক্যান্ডেলে যদি আমরা ফার্স্ট টাইম ট্রেড পাই তাহলে ট্রেড করবো। দেখেন এরকম মনে রাখবেন, যখন ফার্স্ট টাইম ট্রেড করবেন তখন এটার একুরেসি 90% প্লাস থাকবে। সেকেন্ড টাইম যখন ট্রেড করবেন তখন এটার একুরেসি হয়ে যাবে 60%। থার্ড টাইম যখন ট্রেড করবেন এটা একুরেসি হয়ে যাবে 40%। মনে রাখবেন একুরেসিটা ডাউন হবে এরকম। ওকে, তারপরে আসেন নিচে যে আমরা একটু, ওকে, এই জায়গায় দেখেন 2টা বায়ার ক্যান্ডেল, তারপরে একটা বায়ার ক্যান্ডেল, তাহলে এই জায়গায় কি বলতেছে, বায়ার স্টপ রেজিস্ট্যান্স লেভেল, মার্কেট এই জায়গায় আসছে, দেন এই জায়গায় আপনার ট্রেড ক্যান্ডেল। ওকে, তারপরে আরও নিচে আছেন, ওকে, এই জায়গায় দেখেন, এই জায়গায় যখন মার্কেট কি করছে, এই জায়গায় অনেকগুলো গ্রিন ক্যান্ডেল, এই জায়গায় গ্রিন ক্যান্ডেল, তাহলে এটা কি হবে, বায়ার রেজিস্ট্যান্স লেভেল। এই জায়গায় যখন মার্কেট আসছে তাহলে এই জায়গায় সেফটি মার্জিন নিয়ে কি করে এটাতে ট্রেড ছিল। ওকে, সেফটি মার্জিন হয়ে যায় তাহলে ট্রেড হবে না। ওকে, এই জায়গায় আসেন, এই জায়গায় 3টা, তারপরে এই জায়গায় একটা, এই জায়গায় একটা। ওকে, এই লেভেলটা হবে আমাদের রেজিস্ট্যান্স লেভেল। ওকে, সে বলতেছে এটা না, এটা হবে রেজিস্ট্যান্স লেভেল। এটা ছিল, যদি দেখেন সুন্দরভাবে, তাহলে এই জায়গায় 4টা গ্রিন ক্যান্ডেল, তারপরে একটা গ্রিন ক্যান্ডেল, এটা ছিল আমাদের বায়ার স্টপ রেজিস্ট্যান্স। তো এই জায়গায় ব্রেক করছে, এটা হচ্ছে আমাদের ট্রেড, এটা হচ্ছে আমাদের ট্রেড ক্যান্ডেল। ওকে, এটা ছিল আমাদের ট্রেড ক্যান্ডেল। ওকে, তারপর ধরে এই জায়গায় নিচে আসেন, এই জায়গায় 2টা গ্রিন ক্যান্ডেল, তারপরে একটা গ্রিন ক্যান্ডেল, তাহলে এই জায়গায় হবে আমাদের কি, বায়ার স্টপ রেজিস্ট্যান্স লেভেল। এখন যখন মার্কেট এই জায়গায় আসছে, এই জায়গায় যখন মার্কেট আসছে তখন এটাতে ছিল ট্রেড ক্যান্ডেল, কিন্তু এত পরে যদি মার্কেট আসে, দেখেন 2 ঘন্টা, প্রায় 2 ঘন্টা পরে যদি মার্কেট আসে তাহলে এই জায়গায় ট্রেড হবে না। আমরা কখন এটাকে ইউজ করতে পারবো, যদি এটা আমাদের কি হয় 20 সেকেন্ড অথবা 30 সেকেন্ডের মধ্যে, 20 সেকেন্ড না, সরি 20 মিনিট অথবা 30 মিনিটের মধ্যে যদি হয়, এবং মার্কেট যদি 1 লেগে থাকে, অর্থাৎ মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, এই ডাউন ট্রেন্ডে যদি হয় তাহলে ট্রেড করতে পারবো। এটা যদি মার্কেট নিচে যায় এবং এটা মার্কেট চেঞ্জ করে, এই জায়গায় লেভেল আছে, এখন যদি চেঞ্জ করে উপরে আসে তাহলে এটা কাজ করবে কতটুকু, 70% থেকে 80% রেজাল্ট দেবে। ওকে, আরও নিচে আসেন, এই জায়গায় দেখেন, এই জায়গায় কি, এই জায়গায় 3টা বায়ার ক্যান্ডেল, তারপরে একটা বায়ার ক্যান্ডেল, এটা স্টপ লেভেল। এই জায়গায় দেখেন মার্কেট এত স্ট্রংলি আসার পরও কেন এই জায়গায় রিভার্স করছে, কারণ এই জায়গায় এত স্ট্রং আসলে কি হবে, এই জায়গায় মার্কেট কি করে না, এখনো মোমেন্টামে আসে নাই, মোমেন্টামে আসার আগে কি করছে, লেভেলে চলে আসছে। মনে রাখবেন একটা গ্রিন ক্যান্ডেল অথবা 2টা গ্রিন ক্যান্ডেলকে আপনি রিট্রেসমেন্ট নিতে পারেন, 3টা যদি হয়ে যায় এই জায়গায় মোমেন্টাম হয়ে যাবে। আর যখন 3টা হওয়ার পর যদি এই জায়গায় ইনক্রিজিং হয়, লেভেলে আসে, তখন ট্রেড করতে পারবেন না। এখন 3টা ক্যান্ডেল হয়েছে এরকম বিগ, মিডিয়াম, স্মল, এরকম লেভেলে আসছে তখন ট্রেড করেন। উইক মোমেন্টামে আসতেছে, বিগ স্মল লেভেলে আসছে, ট্রেড করেন। এই জায়গায় যদি কি করে এরকম স্মল তারপরে বিগ উইক মোমেন্টামে আসে, তখন এই জায়গায় ট্রেড করাটা রিস্কি হয়ে যাবে। তারপরে নিচে আসেন, এই জায়গায় বায়ার স্টপ রেজিস্ট্যান্স, এই জায়গায় সেলার স্টপ সাপোর্ট। ওকে, এর উপরে হচ্ছে এই জায়গায় দেখেন, এই জায়গায় কি, এই জায়গায় হচ্ছে আপনাদের যদি 2টা সেলার ক্যান্ডেল, এই জায়গায় একটা সেলার ক্যান্ডেল, ওটা এটা সাপোর্ট। এখন দেখেন এই জায়গায় ট্রেড করা হয়েছে, মার্কেট এই জায়গায় মোমেন্টামে ছিল, এই লেভেলে টাচ করছে, আবার যখন এই লেভেলটাকে গিয়ে মার্কেট রিভার্স করছে তখন হচ্ছে এই জায়গায় ট্রেড ছিল, এটা কি হয়ে গেছে, উইন হয়ে গেছে। দেখেন এই জায়গায় মোমেন্টামে হলেও এই মোমেন্টামটা কি না, ইনক্রিজিং না, এই জায়গায় স্মল, বিগ, এটা মিডিয়াম, ঠিক আছে, মোমেন্টামে আছে কিন্তু মোমেন্টামটা ইনক্রিজিং মোমেন্টাম না,
এবং মার্কেটের যদি ট্রেন্ডটা দেখেন তাহলে আপ ট্রেন্ড মার্কেট, তো সেজন্য এই ক্যান্ডেলটাতে ট্রেড করছে। এটা কি ছিল? এটা উইন ছিল। ওকে, এখন আসেন, এখন আমরা মার্কেটে যাই, মার্কেটে গিয়ে দেখি আমাদের এই লেভেলটা কতটুকু ওয়ার্কেবল। একটা কথা মনে রাখবেন, যখন এই লেভেলে আসবে যদি গ্যাপ আপ এবং গ্যাপ ডাউন করে তখন ট্রেড হবে না, মনে রেখে। এ জায়গায় আসেন, এ জায়গায় দুইটা গ্রিন ক্যান্ডেল, তারপরে একটা গ্রিন ক্যান্ডেল, অর্থাৎ এ জায়গায় রেফারেন্স কাউন্ট করেন, রেফারেন্স 1, জায়গায় রেফারেন্স 2, গ্রিন ক্যান্ডেল আসছে সাথে সাথে ট্রেড করেন, এটা হচ্ছে আপনার রেফারেন্সের শিওর শট। ওকে, এ জায়গায় আপনার কি হয়েছে? এ জায়গায় গ্রিন পর গ্রিন, এ জায়গায় আপনার লেভেল হয়েছে রেজিস্ট্যান্স লেভেল। এখন দেখেন এই জায়গায় পারফেক্টলি একটা এক্সিকিউশন ক্যান্ডেলের মাধ্যমে এসে ক্লোজ দিছে, তখন গ্যাপ আপ করছে। গ্যাপ আপ যদি না করতো তাহলে সেল হইতো, গ্যাপ আপ করার কারণে এটা অবশেষে বাই হয়ে গেছে। ওকে, এই জায়গায় আসেন, দেখেন এই জায়গায় দুইটা গ্রিন ক্যান্ডেল, তারপরে একটা গ্রিন ক্যান্ডেল। এখন এই জায়গায় আপনি লেভেল নিছেন, মার্কেট কি করছে? এই জায়গায় দেখেন লেভেল নিছেন মার্কেট, এই জায়গায় মোমেন্টামে ছিল, তারপর দুইটা ক্যান্ডেল দ্বারা এই লেভেলটাকে ব্রেক করছে, আপনি সেল করছেন, এটা উইন। ওকে, তারপরে আসেন, এই জায়গায় দেখেন 4টা 5টা গ্রিন ক্যান্ডেল, তারপরে একটা গ্রিন ক্যান্ডেল, অর্থাৎ এটা লেভেলটা স্টপ লেভেল। মার্কেট এই জায়গায় মোমেন্টামে আছে, স্মল বিগ, স্মল বিগ, অর্থাৎ বিগ দ্বারা ব্রেক করছে, বিগ দ্বারা কি করছে? ব্রেক করছে, একটা এসএনআর লেভেল ব্রেক করছে মার্কেট। ওকে, তখন এই জায়গায় মার্কেটে এখনো ট্রেন্ডটা কি? ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, অর্থাৎ জায়গায় পুল ব্যাক আসতে পারে। তো সেজন্য হচ্ছে আপনি এই জায়গায় লেভেল ব্রেক করছে, এটা ফেক ব্রেকআউট ছিল, আপনি ট্রেড করছেন, দেন উইন। ওকে, ওকে, তো আপনারা কি করতে হবে? আপনাদের প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে। আর এই যদি এই জায়গায় এটা যদি দেখেন তাহলে এটা আপনাদের যে কোনো ব্রোকারে, যে কোনো ওটিসি লেভেলে, ওটিসি লেভেলে বলতেছি, ওটিসি মার্কেটেও এই স্টপ এসএনআরটা ওয়ার্কেবল। ঠিক আছে, এই ওটিসি মার্কেটে যদি আপনি ট্রাই করেন তাহলে এটা রেজাল্ট পাবেন। এবং এ জায়গায় আমাদের এই স্টপ এসএনআরটা আপনি যদি কি করেন, অলিম ট্রেড অথবা পকেট ব্রোকারে, যে কোনো ব্রোকারে আপনারা কি করেন, ওটিসি মার্কেটে ট্রেড করেন, তাহলে এটার রেজাল্টটা আপনারা পেয়ে যাবেন 90%। এটা রেজাল্ট আপনারা পেয়ে যাবেন 90%। এ জায়গায় হচ্ছে আমার একটা স্টুডেন্ট ছিল, প্রশ্ন ছিল। এ জায়গায় আমার একটা স্টুডেন্ট ছিল, একটা ওয়েট, এ জায়গায় কি ছিল? সাইফুল ইসলাম হৃদয় ছিল। ঠিক আছে, তো সে আমাকে কোয়েশ্চেন করছিল, সে মেবি কোয়েশ্চেন করছিল হচ্ছে আপনার যে স্টপ এসএনআরটা কি করে, স্টপ এসএনআরটা কতটুকু কাজ করে মার্কেটে, স্টপ এসএনআরটা কতটুকু কাজ করে। ঠিক আছে, তো তার জিজ্ঞাসা ছিল এরকম যে হচ্ছে এটা হচ্ছে পকেট ব্রোকার। ওকে, সে আমাকে জিজ্ঞাসা করছিল যে আপনার দেওয়া স্ট্র্যাটেজিগুলোর মধ্যে কোনটা স্ট্রং, ভালো কোনটা। আমি বললাম সবগুলাই তো ভালো, আপনার কাছে যেটা ভালো লাগে কাজ করবেন, দেখবেন। সে বলতেছে কি স্টপ এসএনআর আর রেফারেন্স, অর্থাৎ এই দুইটা নিয়ে সে কি করছে? কাজ করছে। সে কাজ করছে কোথায়? সে কাজ করছে হচ্ছে পকেট ব্রোকারে। তখন সে কি বলছে? তখন বলছে যে স্টপ এসএনআর এর লেভেলটা কাজ করে কতটুকু? 90% কাজ করে। ওকে, 90% কাজ করে। অর্থাৎ আপনারা কি করবেন? আপনারা দেখবেন আপনাদের যে মার্কেটে কাজ করতেছে, অন্যরা কাজ করতেছে, তো সে যে মার্কেটে স্ট্রাগল করছে, এই স্ট্রাগলের মাধ্যমে তার কি আসছে? তার অনেকগুলা ফিল্টার বেরিয়ে আসছে এবং অনেকগুলা ভালো ভালো জিনিস আপনার টপিক বেরিয়ে আসছে, যেগুলো আপনি মার্কেটে যখন অবজারভেশন করবেন তখন আপনার ওইগুলা বেরিয়ে আসবে। এখন যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে কোনো টপিকে, গতকালকের টপিকে যদি ভাই কোনো আমার না কোয়েশ্চেন, এখনিও কনফিউজ যে স্টপ স্যার, বায়ার আমার স্টপ একটা প্রশ্ন বেসিনার ছিল। কোনটা হবে আর সেলার স্টপ বেসিনার কোনটা হবে, এখনো না একটু কনফিউজ। একটু 2 মিনিট বুঝাই দিবেন, 2 মিনিট। জি স্যার ইনশাল্লাহ বুঝাই দেবো। দেখেন স্যার পিডিএফ বুকটা গ্রুপে দিয়ে দিন, পিডিএফ বুকটা। দেখেন এই জায়গায় ধরেন কি প্রথম দিন যে আপনার হচ্ছে কিছু স্ক্রিনশট দিছিলেন না পিডিএফ এর মতো, ওরকম কিছু এসএনআরটা বুঝছি যে এসএনআরটা ব্রেক করলে কন্টিনিউশন করব, ব্রেক না করতে পারলে যেভাবে থাকবে ওইভাবে করব। কিন্তু স্টপ এসএনআরটা কোনটা আসলে ওয়ার্ক করবে, কোনটা বায়ার এসএনআর, কোনটা সেলার এসএনআর, এটা শিওর হইতে পারতেছি না, এটা একটু বোঝানো লাগবে। ওকে, দেখেন এই জায়গায় ধরেন 4টা ক্যান্ডেল, কাদের ক্যান্ডেল? সেলারদের 4টা ক্যান্ডেল, তারপরে কি একটা সেলার ক্যান্ডেল আসছে, তখন এটা কি হবে? সেলার স্টপ এসএনআর হবে, সেলার স্টপ এসএনআর হবে। এখন ধরেন বায়ারদের কয়টা ক্যান্ডেল? বায়ারদের 4টা ক্যান্ডেল আসছে, বায়ারদের 4টা ক্যান্ডেল অথবা 5টা ক্যান্ডেল আসছে, যে কোনোভাবে 5টা ক্যান্ডেল আসছে, তারপরে একটা ক্যান্ডেল আসছে, ওয়ান মিনস স্টপ। ওকে, আমি ক্যান্ডেল দ্বারা বুঝাই দেখা। দেখেন ধরেন এই জায়গায় সেলারদের কয়টা ক্যান্ডেল আছে? 4টা ক্যান্ডেল। কয়টা ক্যান্ডেল? 4টা ক্যান্ডেল। তারপরে ধরেন বায়ারদের হঠাৎ করে 2টা ক্যান্ডেল আসছে, তারপরে কি? তারপরে হচ্ছে আপনাদের সেলারদের একটা ক্যান্ডেল আসছে, তারপরে কি? তারপরে হচ্ছে বায়ারদের আরেকটা ক্যান্ডেল চলে আসছে। তাহলে এই জায়গায় সেলারদের 4টা ক্যান্ডেল, 4টা ক্যান্ডেলের পরে সেলারদের কয়টা ক্যান্ডেল? একটা ক্যান্ডেল না, একটা। তখন এই জায়গায় লেভেল হবে, এটা হবে স্টপ এসএনআর, সেলার স্টপ এসএনআর।
ওকে, এখন ধরেন এই জায়গায় 2টার পরে কি আসছে, এই জায়গায় 2টার পরে বায়ারদের ক্যান্ডেল আসছে আরো 3টা অথবা 4টা। ওকে, এই জায়গায় 4টা ক্যান্ডেল আসছে। তারপরে সেলারদের ক্যান্ডেল কয়টা আসছে, সেলারদের ক্যান্ডেল 2টা আসছে। তারপরে বায়ারদের ক্যান্ডেল কয়টা আসছে, বায়ারদের ক্যান্ডেল আসছে এই জায়গায় একটা। তারপরে কি, তারপর সেলারদের ক্যান্ডেল আবার চলে আসছে। তখন যখন সেলারদের ক্যান্ডেল চলে আসছে দেখেন এরকমও হবে, এই জায়গায় সেলারদের ক্যান্ডেল যখন চলে আসছে তখন আপনার এটা লেভেল হয়ে যাবে। আর এটাকে আপনি কি বলবেন, এটাকে বলবেন আপনি বায়ার স্টপ রেজিস্ট্যান্স, অর্থাৎ বায়ার স্টপ এসএনআর। এখন যদি আপনার আরো কি করে এই জায়গায় আরো 2টা ক্যান্ডেল দ্বারা এরকম করে পাশাপাশি ব্রেক করে নেয়, তখন এটা রিভার্স হবে, তখন এটা রিভার্স হবে। অথবা এই লেভেলে চলে আসে, এই লেভেলে চলে আসে, একটা তখন ক্যান্ডেল দিয়ে যদি ব্রেকআউট করে তাহলে ভাই হবে। এটা একটা ক্যান্ডেল দ্বারা যদি ব্রেকআউট করে তাহলে হবে, একটা ক্যান্ডেল দ্বারা যদি ব্রেকআউট করে তাহলে এই জায়গায় রিভার্স করবেন, রিভার্স হয়ে যাবে। আচ্ছা স্যার, আমার একটা কথাটা হলো যে আপনি উপরে যে সাপোর্টটা, যে এখানে সাপোর্টে করছেন একটা গ্রিন, একটা রেড, একটা গ্রিন, মানে এই যে এই রেডটার পরে যদি একটা উইক দিয়ে যদি টাচ করে যদি নিচে আসে, তাইলে কি আমি পরেরটা কি রিভার্সাল নিব নিচের দিকে? এই জায়গায় আপনার কি হয়েছে, এই জায়গায় একটা রেড ক্যান্ডেল আসছে। এখন এই রেড ক্যান্ডেলটা কিভাবে আসছে দেখেন, জাস্ট এই লেভেলটা হচ্ছে আপনার স্ট্র্যাটেজি। এই লেভেলে যদি মার্কেট এই জায়গা থেকে আসে তাহলে আপনি এটাতে লেভেলে কাজ করবেন, কিন্তু আপনার যদি সাথে সাথে চলে আসে তাহলে আপনি এই জায়গায় কাজ করতে পারবেন। এখন যদি আপনি বলেন কি এই জায়গায় তো আপনার একটা প্যাটার্ন হয়েছে, এখন যদি প্যাটার্নেরটা কি আসে, এই জায়গায় প্যাটার্নের কোনো রিট্রেসমেন্ট আসে অথবা কোনো কন্ডিশন সাইন আসে, তখন তো আপনি ট্রেড করতে পারবেন। ওকে, নয়তো আপনি এই জায়গায় ট্রেড করতে পারবেন না। ওকে, নয়তো এই জায়গায় আরেকটা ক্যান্ডেল হয়, তারপরে এই জায়গায় কোনো লেভেল না থাকে, আপনি এই জায়গায় উপরে যেতেছে, মোমেন্টামটা দেখবেন ইনক্রিজিং, স্টপ বলছে সেলাররা কন্টিনিউ করবে, তখন আপনি কোনো সেফটি মার্জিনে ট্রেড পাইছেন, তখন আপনার এটা কনফিডেন্সের সাথে আপনি ট্রেড করতে পারবেন। আপনার রিজেকশনের এই জায়গায় কনফার্মেশন নেবে যে একটা ক্যান্ডেল যখন কি করে এরকম একটা ক্যান্ডেল যখন ক্রিয়েট হয়, তখন একটা ক্যান্ডেলের মধ্যে কয়টা লেভেল হয় এবং কোন লেভেলে বায়াররা থাকে, এই ক্যান্ডেলের মধ্যে কোন লেভেলে সেলার আছে। যদি এই ক্যান্ডেলটা কি করে সেলারদের লেভেলে টাচ করার পরে জায়গায় কনফার্মেশন দেয়, তখন আপনি এটাতে ট্রেড করে নেবেন। এটা আপনার অনেক অ্যাডভান্সেড টপিক, এগুলো অ্যাডভান্সে যাওয়ার পর শিখবেন। স্যার যখন আমাদের যখন একটা মিনিট আমাকে একটু সময় দেন, আমি বলতে চাচ্ছি যে যেমন আপনি উপরে একটা সাপোর্ট দিবেন যে রেড ক্যান্ডেলটা হইছে, আপনার পিছন থেকে অনেক ব্যাকগ্রাউন্ড নয়েজ, আপনার পিছন থেকে অনেক ব্যাকগ্রাউন্ড নয়েজ। আপনি কি আচ্ছা ভাই, ওনার প্রশ্নটা আমি বলি, উইক দিয়ে যদি নিচে থাকে ক্যান্ডেল তাহলে কি রিভার্স করবে? ওই জায়গায় যদি গ্যাপ থাকবে, গ্যাপে তো একটা ক্যান্ডেল হয়ে যেতে পারে উপরে, এইটা বুঝাইতে চাইছি ভাই। কি বুঝাইতে যদি ভাই ডজি ক্যান্ডেল যদি হয়ে যায় রেজিস্ট্যান্সের পাশে, তখন কি হবে? রিভার্স হবে নাকি? ওইটাই বলতে চাইতেছে। ডজি ক্যান্ডেল কোনো পার্টির ক্যান্ডেল, ডজিকে যদি কোনো পার্টির ক্যান্ডেল বলা হয়, ট্রেড হবে না। ডজি কোনো পার্টির ক্যান্ডেল হয়ে থাকে, বলেন ডজি কোনো পার্টির হয়, বায়ার এবং সেলার কোনো পার্টির মধ্যে ডজি হয় ক্যান্ডেল ক্রিয়েট করে, কোনো পার্টির হয় না। তাহলে ডজি মিন্স কনসলিডেশন। তাহলে ওই জায়গায় আপনার ইনডিসিশন মার্কেট হয়ে যায় যে কোন দিকে যাবে। ডজি হয়েছে অর্থাৎ মার্কেট ইনডিসিশনাল হয়ে গেছে যে কোন দিকে কন্টিনিউ করবে, তখন আপনার মার্কেট কি করে তার ভারসাম্যটা হারিয়ে ফেলে ডজির কারণে। জি জি, সেটা যদি ইনভার্টেড হ্যামার হয়ে যায় তখন কি করা যাবে? তখন কন্টিনিউ করব। এখন এই জায়গায় আপনি বলতে চাচ্ছেন কি, এই জায়গায় একটা গ্রিন ক্যান্ডেল আসছে তাই না, গ্রিন ক্যান্ডেলের পরে এখন একটা রেড ক্যান্ডেল আসছে, হ্যাঁ এখন নাকি ইনভার্টেড হ্যামার, এই জায়গায় গ্রিন ক্যান্ডেলের পরে ইনভার্টেড হ্যামার চলে আসছে, এরকম বলতে চাচ্ছেন তাই না? গ্রিন ক্যান্ডেল হয়েছে, তারপরে কি হয়েছে, এই জায়গায় একটা রেড ইনভার্টেড হ্যামার হয়ে গেছে এরকম, তখন আপনি এটা নিচের দিকে কন্টিনিউ করতে চাচ্ছেন তাই না? জি জি, তখন এটা থেকে আপনার শিওর শট বলেন, এটা আমি কখনো বলছি? আমি এই জায়গায় বলছি যে আপনাদের এটা শিওর শট, এটা জি না এটা বলেন না স্যার। না, এটা বলি নাই। তাহলে স্যার এর জায়গায় আপনি ট্রেড করবেন কেন? আপনার তো এই জায়গায় ট্রেড হবে। মার্কেট যদি এই জায়গায় আপনার কি করে, এই জায়গায় আসার পর আপনার এই জায়গায় ধরেন আরো একটা ক্যান্ডেল রেড করছে, তারপরে যদি আপনার কি করে এই জায়গায় 3টা গ্রিন ক্যান্ডেল দ্বারা এসে এই লেভেলটাকে ব্রেক করে নেয়, তখন আপনার যদি এই জায়গায় কি করেন ব্রেক করে, তখন আপনি ট্রেড করবেন। অথবা এই লেভেলে যদি আপনার পারফেক্টলি ক্লোজ দেয়, আপনার লেভেলে পারফেক্টলি ক্লোজ দিছে, তখন আপনি এই জায়গায় ট্রেড করবেন। এটা তো হচ্ছে এই রেড ক্যান্ডেলটা হচ্ছে আপনাদের শিওর শট। এখন কি আপনি বলতেছেন যে জায়গায় আচ্ছা স্যার, ওই জায়গায় আমার একটা প্রশ্ন আছে যে ওটা যদি ব্রেক না করে ভাই, উইক দিয়ে যদি নিচে থাকে তাহলে কি রিভার্স করবে? উইক দিয়ে যদি নিচে থাকে, এই জায়গায় একটা লেভেল হবে, তো এই লেভেলের মধ্যে মার্কেট যদি এই জায়গায় কি করে বায়ার ক্যান্ডেল এসে টাচ করে এরকম যায় নিচে, ওকে, তারপর হচ্ছে এই জায়গায় লেভেলে কি করে এই লেভেলে এসে পারফেক্টলি ক্লোজ দেয়, এই জায়গায় যদি আপনার কি হয় স্টপ এসএনআর একটা জোন হয়, স্টপ এসএনআর একটা জোন হয়, মার্কেট এই জায়গায় কি করে এই উপরের লেভেলটাকে ব্রেক করে এরকম আসে। এটা হচ্ছে আপনাদের লেভেল ট্রেডিং এর কনসেপ্ট, এটা এসএনআর লেভেলের ট্রেডিং এর একটা কনসেপ্ট আছে, এটা আপনার একদিন ক্লাস হবে এবং এটা ভালোভাবে আপনাদের বুঝিয়ে দেওয়া হবে। ওকে, ধন্যবাদ স্যার, ধন্যবাদ।
আজকে আগামীকাল প্রধান ভাই আমার একটা প্রশ্ন ছিল, আমি হচ্ছে গ্রুপে দুটো স্ক্রিনশট দিছি, একটু যদি যাইতেন গ্রুপে। আরে ভাই এখন বাদ দেন না, আমরা এখন কি স্যার একটু কন্টিনিউ করা আছে এটা তো। প্রবলেম আছে, গ্রুপ স্ক্রিনশট দিছে, এটা দেখুক স্যার তারপরে। ওকে হ্যাঁ ওই উপরেরটা নিচেরটা ভাই। আচ্ছা এই টপিক নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে কিনা, থাকলে বলেন, তারপর ওই টপিকে ভাই, এখানে তো সেলার হচ্ছে অফ করছে, তাহলে হচ্ছে ওখানে হচ্ছে গ্রিন আসছে কেন? এই জায়গায় কই কেউ সেলার অফ করছে? এই যে সেলার মোমেন্ট এই জায়গায় এই জায়গায় তো সেলার অফ করছে, তাহলে এই জায়গায় এটা ব্রেক না, ওই উপরেরটা, উপরে গ্রিনটা, গ্রিনের পরে যে রেড, দুটো রেড আসছে। ওইনি তো হচ্ছে রে ভাই। আরে ভাই আমি প্রশ্ন করছি, উনি উত্তর দিক না, আপনারা দেন কেন? ওকে দেখেন, যখন একটা মার্কেট থাকে এরকম এরকম হচ্ছে একটা মার্কেটে একটা লেভেল আছে, তো এই জায়গায় বায়াররা আসছে, এখন বায়াররা এসে এই লেভেলটাকে এরকম করে হচ্ছে ফাইট করার পর এটা উপরে কন্টিনিউ করছে এবং উপরে অব্যাহত ছিল আপনার কিছু সময়, ঠিক আছে? এটা আপনাদের হচ্ছে একটা ব্রেকআউট, ফেক ব্রেকআউটের কনসেপ্ট। ধরেন এই জায়গায় উপরে ব্রেকআউট করছে, এটা ট্রু ব্রেকআউট ছিল। এখন এই জায়গায় যে এই লেভেলটা ছিল, এই লেভেলটা এই আপনার প্রিভিয়াস এই ক্যান্ডেলের জন্য ছিল রেজিস্ট্যান্স, কিন্তু আপনার যে ক্যান্ডেলটা ক্রিয়েট হবে এটার জন্য, এই ক্যান্ডেলটার জন্য এই লেভেলটা সাপোর্ট হয়ে যাবে। এখন যদি এই ক্যান্ডেলটা গ্যাপ ডাউন করে এই লেভেলে চলে আসে, তখন এই যে লেভেল থেকে কারা আসবে, সাপোর্ট থেকে কারা আসে, বায়াররা আসে, তখন এই জায়গা থেকে বায়াররা চলে আসবে। দেখেন আপনার এই জায়গায় সেম কনসেপ্টটা এরকম করে হয়েছে যে এই জায়গায় আপনার কি ছিল, এই জায়গায় হচ্ছে আপনার লেভেল ছিল, এই জায়গায় হচ্ছে আপনাদের লেভেল ছিল। এখন দেখেন এই জায়গায় লেভেলের উপরে গিয়ে ক্যান্ডেলটা ক্লোজ দিছে, লেভেলের উপরে ক্যান্ডেলটা ক্লোজ দিল, পরে ক্যান্ডেলটা গ্যাপ ডাউন করছে, গ্যাপ ডাউন করে হচ্ছে উপরে কন্টিনিউ করছে, ঠিক আছে? ওকে ঠিক আছে ভাই, আরেকটা আছে, আরেকটা স্ক্রিনশট আছে ভাই। এই জায়গায় আপনি কাজ করবেন কিভাবে, এই জায়গায় হচ্ছে আপনার জোন সহকারে কাজ হবে। ওকে, জোনের কনসেপ্ট আলাদা, আগামীকালকে শিখে নেবেন। ওকে, আরেকটা স্যার ফেক ব্রেকআউট কিভাবে বুঝবেন? আরেকটা স্ক্রিনশট আছে, হ্যাঁ এটা ফেক ব্রেকআউট, ট্রু ব্রেকআউটের কনসেপ্ট আছে, ক্লাস আছে। ওকে স্যার। মিজান ভাই দেখেন, শুনেন এই জায়গায় দেখেন, এটা দিয়ে দেন আমাদেরকে, এটার বাইরে কেউ যেন কোশ্চেন না করে ভাই। এটা দেখেন এই জায়গায় ফেক ব্রেকআউট, ব্রেকআউট কন্ডিশন, ফেক ব্রেকআউট, ব্রেকআউট কন্ডিশন, আপনার ব্রেকআউটের স্ট্র্যাটেজি, প্রত্যেকটা কনসেপ্টে আপনাদের ট্রেড আছে। এই জায়গায় দেখেন লেভেল ট্রেডিং এসএনআর লেভেল, অর্থাৎ সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স লেভেলে আপনারা কিভাবে ট্রেড করবেন, কতটা অপরচুনিটি হলে কি করবেন, গ্যাপ আপ এবং ওভারল্যাপ, গ্যাপ আপ লেভেল, ওভারল্যাপ এসএনআর লেভেলে আপনারা কিভাবে লেভেল হবে, কেন হবে, এটা কেন হবে, এটা ফরমেশনটা দেখবেন, তারপরে এটাতে কিভাবে শিওর শট নিয়ে কাজ করবেন সেটাও দেখবেন ইনশাআল্লাহ। টপিক বাই টপিক আপনাদের আলোচনা করা হবে। আচ্ছা মিজান ভাই, যে মানে কোন লেভেলে বায়ার্স এবং সেলার্স আছে ভাই, রিজেকশনের মাধ্যমে এটা কি বোঝা যাবে, মানে সেফটি মার্জিন ট্রেড করা? তো আমি আপনাদের ফার্স্ট অফ অল প্রথম দিন ক্লাসে বলছিলাম যে আমি যা বলবো আপনারা তা ফলো করবেন। অ্যাডভান্স টপিকে গেলে তো আপনি সম্পূর্ণ একজন ট্রেডার, আপনার এই জায়গায় মেন্টরশিপে অ্যাডমিশন নেওয়াটাই হয় নাই। স্যার প্লিজ স্যার আপনি কন্টিনিউ ভাই করেন। আমাদের এখানে সবগুলোই তো মাতাব্বর, এক একটা হচ্ছে মানে এক্সপেরিয়েন্স ট্রেডার, তো এখানে আপনাকে ঠিকমতো মানে না। দেখেন এখন যদি আগেই কোনো যে ক্লাস হয় নাই কোশ্চেন করে না, দেখেন আপনারা কি করবেন, আমি যাই বলবো ওই টপিকের প্রতি যদি আপনাদের এই জায়গায় আমি বলছি স্টপ এসএনআর, বলতেছেন ফরমেশনটা বুঝেন নাই, আমি ভালো করে বুঝিয়ে দিলাম। এখন এই জায়গায় যদি বলেন যে লেভেলে কিভাবে ট্রেড হবে, ঠিক আছে, এখন এই লেভেলের টপিকটা আলাদা, ঠিক আছে, প্রত্যেকটা টপিক আছে ইনশাল্লাহ, আমরা একটা একটা করে ক্লিয়ার করব। এখন আপনাদের একটা উদাহরণ দেই, এই জায়গায় একটা চায়ের ওয়েট, এই জায়গায় আপনার কি আছে, এই জায়গায় একটা চায়ের কাপ আছে, এই জায়গায় কি আছে, চায়ের কাপ আছে, সেটা আপনার এই জায়গায় আপনার এই জায়গায় ভাই এটা উড়ুর উপর রাখা আছে, এই জায়গায় আপনার আম্মু কি করতেছে, চা দিতেছে। এখন এই জায়গায় যখন কি করবে, এই জায়গায় উনি চা দিতেছে, এখন আপনার যখন এই জায়গায় আসবে তখন আপনি কি করবেন, চিল্লানো শুরু করবেন না যে আর দিও না, আমার পায়ে পড়লে আমার পা জ্বলে যাবে, আমার পা কি হয়ে যাবে, জ্বলে ছারকার হয়ে যাবে, গরম চা, একদম গরম চা। এখন আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু আমি দিতেছি, এখন যদি ওভারলোড দিতে চাই কিছুই মাথার মধ্যে থাকবে না, আপনাদের উল্টো ক্ষতি হয়ে যাবে। সুন্দর, আপনাদের উল্টো ক্ষতি হয়ে যাবে। একটা বালতির মধ্যে যদি আপনারা কি করেন, একটা বালতি আছে, একটা বালতির মধ্যে আপনারা পানি দিতেছেন, আপনারা পানি ডালতেছেন, এখন যদি এই জায়গায় বালতিটা সম্পূর্ণ হওয়ার পর আরো যদি পানি দেন, এই পানিগুলো এই জায়গায় বালতিতে থাকবে নাকি পড়ে যাবে, নষ্ট হবে, পড়ে যাবে।
এখন যদি আমি আপনাদের অতিরিক্ত জিনিস দিতে চাই তাহলে এ জায়গায় আপনাদের এগুলা কাজে আসবে না, এগুলো নষ্ট হবে। ভাইয়া আমার গতকালকের ক্লাস নিয়ে কয়েকটা প্রশ্ন ছিল। তো এ জায়গায় আপনারা জাস্ট এটা কি করবেন, এটা আপনারা ডিসাইড করে নেবেন যে ওভার দিতে গেলে আমাদের ক্ষতি হবে, এবং ওভার যদি দেয় উনি তাহলে এগুলা নষ্ট হয়ে যাবে। তো আমি এরকম বলতাম আপনাদের যে আসেন সকাল 10টার সময় আসেন, আর বিকাল কি করেন, আপনারা কি করেন সকাল 10টার সময় আসেন, বিকাল 4টার সময় আমাদের কোর্সটা শেষ, একদিন সময় শেষ করে দিতাম। এটা কনসেপ্ট প্রত্যেকদিন এক একটা টপিক নিয়ে আলোচনার মানে কি ওরা কি। তো আপনি যদি স্কুলে অ্যাডমিশন নেওয়ার পর টিচার বলতো যে যাও সবগুলা বুক নিয়ে বাড়ি যাও, আগামীকালকে যদি কমপ্লিট করে আসো তাহলে কি করব, তোমাকে এক্সাম নিয়ে হচ্ছে তোমাকে 2 থেকে 3-তে তুলে দিব, পরের দিন যাও আবার কি করো। এরকম আপনারা মাস্টার্স কমপ্লিট করে নিতেন আপনাদের 1 বছরে, 1 ইয়ার্স। আপনারা যখন 6 বছর হইতো 5 বছর, আপনারা 5 ইয়ার্সে স্টাডি শুরু করছেন, আপনার 6 নাম্বারে বয়সে আপনি কি করতেন, বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রি অর্জন করে নিতেন। এত সহজ। এই জায়গায় কেন আপনার 23 ইয়ার্স ওল্ড এই জায়গায় কি করতে হয়, পরিশ্রম করতে হয় মাস্টার্স ডিগ্রি গ্রাজুয়েট কমপ্লিট করার জন্য, স্ট্রাগল করতে হয় কেন 23 বছর, 1 বছরে কেন কমপ্লিট করা যায় না? ধীরে ধীরে গতকালকের ক্লাসে কয়েকটা কোশ্চেন ছিল, সবগুলা ধীরে ধীরে করতে হবে, ইনশাআল্লাহ সবগুলা হবে। আমাদের কোনো কনসেপ্ট আটকেবেন। স্যারের ক্লাসটা শেষ হয়েছে না ভাই, বুঝছেন? স্যারের ক্লাসটা কিন্তু শেষ হয়েছে, আপনারা মাত্র কারণে ক্লাসটা শেষ হয়ে গেছে। এখানে বেশিরভাগ হইছে মাতাকবর বেশি, বুঝছেন? না ক্লাসটা আপনারা শেষ করবেন, ঠিক আছে? সবাই মিউট করেন, সবাই মিউট করেন। দেখেন সবাই মিউট করেন, স্যার কন্টিনিউ করুক। এখন আমি বলি আপনাদের, দেখেন সবাই এ জায়গায় নলেজ জ্ঞান অর্জন করার জন্য আসছে, তো তাদের আবেগ প্রবল তারা সবাই, তো তারা শিখতে চায়, সেজন্য হচ্ছে বেশি বেশি করে কোয়েশ্চেন করতেছে। তারা সবাই শিখার জন্য আগ্রহী, আমরা সবাই শিখার জন্য আগ্রহী, কারণ আমরা যদি কাজ সম্পূর্ণভাবে শিখতে পারি তাহলে আমাদের দ্বারা অনেক কিছু করা পসিবল। তো সবাই হচ্ছে আপনার শিখতে চায়, তো তারা কোয়েশ্চেন করবে, অবশ্যই কোয়েশ্চেন করবেন আপনারা। তো আপনাদের কোয়েশ্চেনটা টপিকের মধ্যে আবদ্ধ থাকতে হবে। এখন আমি যদি আপনাদের কি করতেছি, আমি আপনাদের যোগ বুঝেন তো, যোগের অঙ্ক শিখাইতেছি। আপনি যদি বলেন যে স্যার গুণ করব কিভাবে, ওকে ভাগ করব কিভাবে, আপনি যদি ভাগের অঙ্ক শেখানো শুরু করে দেন, আমি যোগের টপিক আছে, আপনি যদি ভাগে চলে যান তাহলে ভাগের অঙ্ক কি বোঝাতে পারবো আপনাদের? কখনো না, বুঝবেন? সবগুলা টপিক বাই টপিক সাজানো, ভাগের অঙ্ক যখন আপনি ভাগ করতে যাবেন না তখন আপনার ওয়ালাইকুম আসসালাম। এখানে মূল প্রশ্ন হচ্ছে কি জানেন, সবাই হলো আজকে সব একবারে শিখতে চাইতেছে, ঠিক আছে ভাই? সামনে আরো বহুত ক্লাস আছে, আপনারা আস্তে আস্তে শিখেন, কিন্তু এরা আজকে সব শিখতে চায় কিভাবে সাপোর্ট। না সাইলেন্ট ছেড়ে দেন। এখন আমরা কোয়েশ্চেনের টপিকে আসি। আপনাদের একজনের কোয়েশ্চেন ছিল, গত ক্লাসের টপিক নিয়ে কোয়েশ্চেন থাকলে আপনারা কি করেন, গ্রুপে পিকচার দেন তাড়াতাড়ি, অথবা ক্লাসের আগে গ্রুপে পিকচার দিয়ে রাখবেন, অথবা যদি আমি হচ্ছে আপনার ইনবক্সে দিছিলাম। ওকে, আপনি যদি আপনার এই পার্সোনাল ইনবক্সে না গেলে আমি একটু বলবো, সমস্যা নেই। ওকে, এই জায়গায় কোয়েশ্চেন বলেন, এই জায়গায় কি কোয়েশ্চেন? পার্সোনাল ইনবক্স, এই জায়গায় জি এটাই পিকচার যে বলেন। হ্যাঁ, এই যে এইখানে আপনি বলছিলেন যে প্রথমে এনগালফিং হওয়ার পরে যদি আমাদের এই যে ডার্ক ক্লাউড কভার বা বেয়ারিশ আসে, এখন আমাদের যদি জাস্ট ডার্ক ক্লাউড কভার আসে তাহলে কি আমরা প্যাটার্ন কন্টিনিউ করতে পারবো? এখন দেখেন এই জায়গায় রেড ক্যান্ডেলটা আসলো না, এটা মনে করেন একটা ছোট ক্যান্ডেল বা বড় ক্যান্ডেল বা অন্য কোনো কিছু হলো, এই জায়গায় এই ক্যান্ডেলটা নাই এরকম ধরেন নাকি? এই ক্যান্ডেলটা নাই। জি হ্যাঁ, ওটা নাই, এটা নাই, ওটা নাই। এখন এই জায়গায় কি প্যাটার্ন হইছে? এই জায়গায় কি প্যাটার্ন হইছে? এটাই যে আমাদের যে ডার্ক ক্লাউড কভার, এটা দিয়ে কি আমরা কন্টিনিউ করতে পারবো? এখন এটা হচ্ছে ডার্ক ক্লাউড কভার। এখন এটা আপনাকে ফলো করতে হবে যে মার্কেটের ট্রেন্ডটা কি আছে। এখন এই জায়গায় আপনি বলতেছেন এটা ডার্ক ক্লাউড কভার হইছে, যে কোনো প্যাটার্ন মার্কেটের যে কোনো জায়গায় যদি ফরমেশন দেয় তাহলে এটা কন্টিনিউ করার চান্সেসটা কতটুকু? 55%, এবং এটা ফেল হওয়ার চান্সেসটা কতটুকু? 45%। এখন আপনার ইচ্ছে যে আপনি কন্টিনিউ করবেন নাকি আপনি কি করবেন, আপনি হচ্ছে এটাতে ওয়েট করবেন, কনফার্মেশন নেবেন। ক্লিয়ার? হ্যাঁ ভাই, মানে আমি বলতেছি এটা রুলস তো আলাদা আপনার আছে, মানে ডার্ক ক্লাউড কভারের আলাদা রুলস তো আপনি দিবেন। এখন ওইটার আগে যদি আমাদের রেড ক্যান্ডেলটা না আসে তাহলে কি আমরা ডার্ক ক্লাউড কভারের রুলস অনুযায়ী যাইতে পারবো? জি অবশ্যই। ডার্ক ক্লাউড কভারের কি হইছে, এই জায়গায় ডার্ক ক্লাউড কভারের পর একটা রিট্রেসমেন্ট আসছে, পরেরটাতে আপনার ট্রেড হবে। অথবা এই জায়গায় ডার্ক ক্লাউড কভারে কি আসছে, ডার্ক ক্লাউড কভারের পর কন্ডিশন আসছে, তো আপনি পরেরটাতে ডাউনের জন্য ট্রেড করতে পারবেন।
ডাউনের জন্য চলে যাবে। ওকে, এখন এটা মানে আগে যদি রেড ক্যান্ডেল না থাকলে সমস্যা নাই। না, রেড ক্যান্ডেল না থাকলে এই জায়গায় মার্কেটের ট্রেন্ডটা হচ্ছে বোঝার চেষ্টা করবেন। মার্কেটের ট্রেন্ডটা হচ্ছে ডাউন ট্রেন্ড। ওই জায়গায় একটা গ্রিন ক্যান্ডেল আসছে, তারপরে ক্যান্ডেলটা এরকম চলে আসছে। তো পরে ক্যান্ডেলটা আপনার কি থাকবে, পরে ক্যান্ডেলটা আপনার জায়গায় কি লেভেলে যদি আসে টাচ করে এই জায়গায় গ্রিনে, এই জায়গায় রেডে গ্রিনে আসছে, গ্রিনে টাচ করার পরে জায়গায় রেডে কনভার্ট হয়, এটা 95% রেড হয়ে যাবে কনফার্মেশন। তো এই জায়গায় রিজেকশনের ট্রেড নিতে হবে, আপনার রিজেকশনের কনফার্মেশনটা হেভি থাকতে হবে। ওকে স্যার, ক্লিয়ার? জি জি, থ্যাংক ইউ সো মাচ। আর যে স্যার আপনি আরেকটা ইয়ার ছিল যে ওই যে ইনসাইড বার আউটসাইড বার, জি এটাই তো আপনি মানে আমার মনে হয় যে কোনো ইয়ার রুলস গুলো বলা হয়নি, ওইটা কি আমরা স্টপ রাখবো নাকি ওইগুলো দিয়ে ট্রেডের আলাদা কোনো রুলস আছে? এই জায়গায় সেম টপিকে হবে ট্রেড। এই জায়গায় ধরেন একটা রেড ক্যান্ডেল এবং তারপরে কি আসছে, তারপরে একটা গ্রিন ক্যান্ডেল আসছে এবং এই জায়গায় এই জায়গায় আউটসাইড পারে ক্রিয়েট করছে, আউটসাইড পারে এই জায়গায় কি আছে, কি লেভেল আছে। পরে রেড ক্যান্ডেলটা যদি কি করে এই জায়গায় এসে আউটসাইড পারে কি লেভেল রিট্রেসমেন্ট দেয়, তারপরে এটাতে আপনার ট্রেড হবে। মানে এই যে 8টা প্যাটার্নই সেম নিয়ে হয়ে যাবে, 8টা প্যাটার্ন সেম হবে 8টা। জি স্যার, জি স্যার, 8টা প্যাটার্ন। আজকে কিন্তু গ্যাপ আপের টপিকটা ছিল স্যার, আজকে গ্যাপ আপের টপিকটা ছিল না স্যার, আপনি বলছিলেন। আজকে মোমেন্টামের টপিক ছিল, গ্যাপ আপ বলি নাই যে। আচ্ছা ঠিক আছে স্যার। ওকে, আচ্ছা এটা ক্লিয়ার? আরিফ? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। জি জি স্যার বলেন। স্যার কোন লেভেলটা সবচেয়ে বেশি শক্তিশালী, অর্থাৎ কি লেভেল আর লেভেল, এটা দুইটার মধ্যে পার্থক্যটা কি স্যার? প্যাটার্ন যদি ফরমেশন ক্রিয়েট হয় তখন প্যাটার্নের জন্য কি হবে, কি লেভেলই শক্তিশালী হবে। আর যদি মার্কেটে এরকম করে কালার চেঞ্জের লেভেল ক্রিয়েট করে তখন কালার চেঞ্জের জন্য এই লেভেলটাই শক্তিশালী হবে। ঠিক আছে? সব আর লেভেলগুলো স্যার এরকম মনে করেন স্যার 3টা ক্যান্ডেল আছে, আমি কোন ক্যান্ডেল থেকে স্যার লেভেলটা নিব? ধরেন এখন আজকে গত আমাদের কি ছিল, এই জায়গায় হচ্ছে আমাদের কি লেভেলটা আলোচনা হয়েছে, তারপরে হচ্ছে আরো 8টা লেভেল আছে। টোটাল হচ্ছে মার্কেটে টোটাল 8টা লেভেল আছে, প্রত্যেকটা লেভেলে আমাদের এক একটা ক্লাস হবে। ওকে, সব লেভেল ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে ওকে স্যার, ও কি লেভেলটা স্যার থেকে স্যার যেখান থেকে ক্যান্ডেল স্টার্ট হয় ওখান থেকে লেভেল? আপনি সেকেন্ড নাম্বার ক্লাস দেখে নেবেন, তাহলে আপনার কি লেভেল সম্পর্কে সম্পূর্ণ ধারণা হয়ে যাবে। ওকে আমাদের সবগুলো কিল লেভেল শেষ হয়ে গেছে না সেকেন্ড ক্লাসে? জি জি, সবগুলো কি লেভেল শেষ। ওকে, আর তো কি লেভেল নাই তাই না? ওকে ওকে ওকে, আগামীকালকে আপনাদের হোমওয়ার্ক হবে, আপনাদের 2টা স্ট্র্যাটেজি শেয়ার করা হয়েছে। আপনারা মার্কেটে যাবেন, মার্কেটের মুভমেন্টটা এভাবে কাউন্ট করবেন, স্টপ এসএনআর খুঁজে বাহির করবেন এবং এই স্টপ এসএনআর হচ্ছে 20টা করে আপনাদের এরকম করে 20টা এই জায়গায় মার্কেট আসছে, ট্রেড করার কোনো প্রয়োজন নাই। এই জায়গায় দেখেন কি হইতেছে, কি করতেছে মার্কেট, কোন লেভেল থেকে আসতেছে, কিভাবে কি করতেছে। ঠিক আছে? তো এই জায়গায় আপনারা জাস্ট এটা ওয়াচ করবেন। তারপরে ধরেন আপনাদের একটা রেফারেন্সের মার্কেট এরকম করে ব্যাকে যাবেন, পিছনে যাবেন, 20টা টেস্ট করবেন যে কতটুকু, 20টা কাউন্ট করবেন যে জায়গায় আমার উইন হয়েছে 17টা, লস হয়েছে 3টা। ওকে, তারপর দিন জায়গায় 20টা স্টপ এসএনআর দেখতেছেন, শুধু দেখতেছেন, ট্রেড করার কোনো প্রয়োজন নেই। দেখছেন আপনার লস হয়েছে 2টা, উইন হয়েছে 18টা। ওকে, এরকম করে হচ্ছে ট্রাই করবেন যে কতটুকু হইতেছে। এখন আপনাদের একটা জিনিস বলি, আমরা যে মার্কেটে ট্রেড করি না, এই জায়গায় ট্রেড করা এবং অবজারভেশন করার মধ্যে পার্থক্যটা কি একটু বোঝার ট্রাই করবেন। যখন আপনি ডেমোতে হোক অথবা রিয়েল অ্যাকাউন্টে হোক, আপনি যখন একটা ট্রেড প্লেস করেন তখন আপনার মাইন্ডটা কি কাজ করে যে এই জায়গায় উইন হইতেছে নাকি লস হইতেছে, উইন হইতেছে নাকি লস হইতেছে। তখন আপনার মাইন্ডসেটটা এটা কাজ করে যে উইন হইতেছে নাকি লস হইতেছে, এবং এই জায়গায় টাইমিং এর দিকে আপনারা ফোকাস করেন যে টাইমটা শেষ হইতেছে নাকি এখনো আছে। ওকে, তো সেই জন্য হচ্ছে আপনার এই যে ক্যান্ডেলটা হইতেছে, এই ক্যান্ডেলটা কই থেকে রিজেকশন দিল, কোন লেভেলে গেল, কিভাবে হইলো, কি করলো, সেটা দেখা হয় নাই। তো সেজন্য এখন যদি আপনি এই জায়গায় ট্রেড না করে বলেন যে মুখে মুখে বলেন এই ক্যান্ডেলটা গ্রিন হবে, তখন আপনি তাকিয়ে আছেন এই ক্যান্ডেলের মধ্যে, তো আপনি দেখতেছেন যে এই ক্যান্ডেলটা কিভাবে রিঅ্যাকশন দিতেছে, কি করতেছে, কিভাবে কন্টিনিউ করতেছে, কোন লেভেলে কি কাজ করতেছে। তো আমি বলবো আপনাদের ট্রেড করার চাইতে আপনাদের অবজারভেশনটা করাটা বেস্ট হবে লার্নিং এর ক্ষেত্রে। ওকে, এখন আপনাদের বলি, ধরেন একটা মুভি, যখন আমরা ছোট থাকতাম একটা মুভি দেখতাম অথবা একটা কার্টুন দেখতাম, তখন আমরা এই জায়গায় যখন একটা 3 থেকে কি করতাম, 3 থেকে 4 বার যখন আমরা এটা কন্টিনিউ করে দেখতাম, তখন আমরা এটা পার্ট বাই পার্ট অংশভাবে আমরা প্রত্যেকটা কনসেপ্ট বাই কনসেপ্ট বলে দিতে পারতাম। অর্থাৎ এই জায়গায় কি করবে, এই জায়গায় কে কি করবে সেটা বলে দিতে পারতাম, তাই না? যখন একটা মুভি দেখতাম অথবা একটা কার্টুন দেখতাম 3-4 বার যখন আমরা রিপিট করে দেখতাম, তখন এটা আমাদের পার্ট বাই পার্ট একদম মাথার মধ্যে সেট হয়ে যেত, এত মনোযোগ সহকারে আমরা এটা ওয়াচ করতাম। এখন দেখেন আপনারা যদি মার্কেটে এরকম করে চলতেছে, আপনারা 2 থেকে 3 ঘন্টার মার্কেটকে আপনারা রেকর্ড করে নেন,
রেকর্ড করে নিছেন। এখন আপনারা যদি এটা বারবার করে রিপিট করেন, প্লে করেন, তাহলে আপনার মাইন্ডের মধ্যে সেট হয়ে যাবে, এটা আপনার মুভির মতো সেট হয়ে যাবে যে আপনি এই জায়গায় মার্কেটে কি হতে চাচ্ছে, যে হ্যামার হয়েছে, কন্ডিশন দিছে, কিভাবে কন্টিনিউ করতেছে, কোন লেভেল থেকে রিজেকশন দিতেছে। একটা গুড মার্কেট খুঁজেন, ভালো মার্কেট দেখে হচ্ছে এরকম করে স্ক্রিন রেকর্ড করে রাখেন। আর কি করেন, এই জায়গায় অবজারভেশন করেন, বারবার এই ভিডিওটা প্লে করেন, আপনার এই জায়গায় প্র্যাকটিস করেন। এক সময় দেখবেন আপনি এত মাস্টার মাইন্ড হয়ে যাবে আপনার, তারপরে যখন রিয়েল মার্কেটে আসবেন না, তখন আপনার সাইকোলজিগুলো পাওয়ারফুল হয়ে যাবে। রিয়েল মার্কেটে অবজারভেশন করেন, ভিডিওটা কনসেপ্টটা বারবার দেখেন, 3 থেকে 4 বার দেখেন, ক্লিয়ার হয়ে যাবে। আপনার যদি টাইম না থাকে মার্কেটে কি করার, মার্কেটে দেখার, ভালো মার্কেট খুঁজে পাচ্ছেন না, তো সেজন্য একটা ভালো মার্কেট খুঁজে হচ্ছে স্ক্রিনে রেকর্ড করে নেন এবং এই জায়গায় রেকর্ডিং ভিডিওটা বারবার প্লে করেন। আগামীকালকের আপনাদের হোমওয়ার্ক হচ্ছে 20টা রেফারেন্সের ট্রেড অবজারভেশন করা এবং 20টা স্টপ এসএনআই ট্রেড অবজারভেশন করা। আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।